জি জি ওকে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ফাইবার। ওকে, তো ফাইবার যেটা সেটা হচ্ছে একটা মার্কেট প্লেসের মতো, অনেক বড় একটা মার্কেট প্লেস, ঠিক আছে। তো এইখানে কি হয়, এখানে মনে করেন অনেকে দোকান দিয়ে বসে থাকে, তাই না? অ্যাজ লাইক সুপার মার্কেট, এখানে দোকান দিয়ে বসে থাকে, কাস্টমার আসে, দোকানে যায়, হ্যাঁ, 10টা দোকান দেখে, দেখার পরে একটা প্রোডাক্ট কেনে। যেমন মনে করেন আপনি দোকানে চলে গেছেন, মার্কেট প্লেসে, সুপার মার্কেটে, আপনার একটা টি শার্ট প্রয়োজন, আপনি কি ডিরেক্ট একটা দোকানে যাবেন এবং সেটা কি কিনবেন? তা না। আপনি কি করবেন, আপনি আগে 10টা দোকান দেখবেন, দাম করবেন, ঠিক আছে, আপনার চয়েস দেখবেন, বিভিন্ন ধরনের কালার দেখবেন টি শার্টের, এটার উপর বেস করে আপনি কি করবেন, আপনি একটা প্রোডাক্ট কেনার জন্য ডিসিশন নেবেন, ঠিক আছে, যে ঠিক আছে আমি এই দোকান থেকে এই জিনিসটা নিব। ওকে, আপনাকে দাম করে করে নিতে হবে, অ্যাজ লাইক ওই সুপার মার্কেটের মতো ফাইবার বা যে মার্কেট প্লেসগুলো থাকে সেম। তো আমরা আমাদের এই কোর্সের মেইন টপিক হিসেবে রাখছি হচ্ছে ফাইবার। আমাদের এলইডিবিতে গ্রহণযোগ্য মার্কেট প্লেস 1 নম্বরে যেটা হচ্ছে ফাইবার, এবং আরো অনেক মার্কেট প্লেস আছে, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, এরকম আরো অনেক অনেক মার্কেট প্লেস আছে, ঠিক আছে। তো ওগুলা নিয়ে আমরা আলোচনা করব না, আমাদের টপিক হবে ফাইবার। আমরা ফাইবার, এখন কোশ্চেন হতে পারে যে অ্যাকচুয়ালি অন্যান্য মার্কেট প্লেস বাদ দিয়ে ফাইবার কেন আমরা চয়েস করতেছি। তো অন্যান্য মার্কেট প্লেসগুলো কিছুটা পেইড ভার্সনের হয়ে গেছে, যেমন আপওয়ার্কে। আপওয়ার্কে আপনি যদি কাজের অ্যাপ্লাই করতে চান, এখানে আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে, ওখানে কিছু পয়েন্ট থাকে, এই পয়েন্টগুলো খরচ করে করে আপনাকে কাজে অ্যাপ্লাই করতে হয়, সেই পয়েন্টগুলো কিনতে হয়, নতুন অ্যাকাউন্টে কিছু ফ্রি দেয়, তার পরবর্তীতে এই পয়েন্টগুলোকে কিনতে হয়। সো যেহেতু আমরা বিগিনার, আমাদের টাকা পয়সা নেই, আমরা নতুন অ্যাকাউন্ট কিনে আমরা কিছু পয়েন্ট পাইলাম ঠিকই, কিন্তু ওইটা দিয়ে আদৌ কাজ পাবো কিনা এটার সম্ভাবনা অনেক কম, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা আপওয়ার্কে যাবো না। ফ্রিল্যান্সার কিরকম, ফ্রিল্যান্সারও সেম। ওকে, ফ্রিল্যান্সার এবং নতুনদের জন্য একটু কষ্টকর অনেক, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ আছে অনেক, কিন্তু নতুনদের জন্য একটু টাফ। এখানে দেখা যায় যে আপনার অ্যাকাউন্টে রিভিউ নেই, আপনি কাজ পেতে একটু অনেক কষ্টই হয়, ঠিক আছে। 2, 4, 5, 6টা রিভিউ যদি না থাকে, সেক্ষেত্রে আপনার কাজ পেতে সমস্যা হয়। তো ফাইবারটা অনেক বড় একটা সুযোগ দেয় নতুনদের জন্য, অ্যাজ লাইক মনে করেন যে ওদের পলিসিটা এরকম যে ওরা, আপনি যে দোকান খুলে বসে আছেন, নতুনদের একটু প্রমোট করে ওরা নিজেরাই, ঠিক আছে। ফাইবারের যে নতুন নতুন পলিসি পদ্ধতি অবলম্বন করে, এসইও, এগুলো সবকিছু ঠিকঠাক করলে দেখা যায় যে ফাইবার আপনাকে নিজে থেকে প্রমোট করবে নতুন হিসেবে, নতুন অ্যাকাউন্ট হিসেবে। সো আপনার কাজ পাওয়ার চান্সটা একটু বেশি, নতুনদের এই জন্য ফাইবার সুযোগ দেয়। দ্যাটস ওয়াই আমরা কি করছি, এলইডিপি থেকে আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ফাইবার মার্কেট প্লেস নিয়ে আপনাদের দেখানো। সো ফাইবার এখন ফ্রি আছে, যদিও এটা ভবিষ্যতে এটা পেইড ভার্সন হইতে পারে, যতক্ষণ পর্যন্ত এটা পেইড না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এটা বড় চান্স, আমরা এটাকে কাজে লাগাবো। ওকে, তো এই হচ্ছে ফাইবার। ফাইবারে কেন জয়েন করব, তারপরে অন্যান্য মার্কেট প্লেস সম্পর্কে একটা ছোট্ট একটা ডিসক্রিপশন, আমরা ডিটেলস আরো জানবো পরবর্তীতে, ঠিক আছে। ওকে, তো আমরা ফাইবার মার্কেট প্লেসটা দেখবো এখন, অ্যাকচুয়ালি ফাইবার মার্কেট প্লেসটা কিরকম। সো বলে রাখি, যারা আজকে নতুন আছেন তারা হতাশ হবেন না, আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে করবেন, আপনাদের ক্লাস ভিডিওগুলো দেওয়া হবে, ক্লাস ভিডিওগুলো দেখে নেবেন। আর যদি মনে করেন যে আমি আগের ক্লাসগুলোকে একটু কাভার করে নিতে চাই, আপনাদের ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, ঠিক আছে, ওটা দেখবেন। এখন কোশ্চেন হইতে পারে যে ভাইয়া ইউটিউবে তো অনেক ভিডিও আছে, আপনার এই ক্লাসগুলো কি দেখতে হবে? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আপনি একসঙ্গে যখন 2, 3 জন ট্রেনারের বা টিচারের আপনি ক্লাস দেখতে যাবেন, তখন নিজেই কনফিউশনে পড়ে যাবেন, ঠিক আছে। মনে করেন আমি একটা শেখাচ্ছি, অন্যের কাছ থেকে অন্য একটা শিখতে পারেন, তখন কনফিউশনে পড়ে যাবেন, ঠিক আছে। এই জন্য বেটার হয় একজনের কাছ থেকে আগে শেখেন, তারপরে জানার জন্য আরেকজনকার কাছ থেকে আপনি শিখতে পারেন। যেহেতু আপনি আপনাদের ট্রেনার বর্তমানে এখন আমি, সো বেটার হবে আপনি আমার ভিডিওগুলো দেখেন, এতে করে কি হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি যে পদ্ধতিতে বোঝাই আপনাদের বা বোঝাবো, এই জিনিসটা ক্যাচ করতে সুবিধা হবে আপনাদের, ঠিক আছে। এই জন্য বলবো যে আপনারা অন্যের ভিডিও না দেখে আমাদের ক্লাস ভিডিওগুলাই দেখেন, যাতে আপনাদের অনেক উপকার হবে, বুঝতে সুবিধা হবে। ওকে, এটা ছিল নতুনদের উদ্দেশ্যে কিছু কথা। আর আর যেটা বলবো, আপনাদের হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা যদিও আজকে 12তম ক্লাসে জয়েন করছেন, আমরা নতুন করে নতুন টপিক শুরু করবো, তো আপনাদের হতাশ হইতে হবে না, ঠিক আছে। ওকে,
তো আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমি এখন একটা ইনকগনিটো ট্যাব নিচ্ছি ব্রাউজার থেকে, ঠিক আছে। তো এখানে আমি কি করব, এখানে fiverr.com এ ঢুকবো। আমি তো fiverr.com এ ঢুকলাম। এই হচ্ছে ফাইবারটা হচ্ছে একটা মার্কেট প্লেস, ঠিক আছে। এই মার্কেট প্লেসে কি হয়, নতুন নতুন ফ্রিল্যান্সাররা আসে, এখানে তাদের সার্ভিস সেল করে। সার্ভিস কি, আমি মনে করেন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট পারি, আমি আমার পরিশ্রমটা সেল করব এখানে। এখানে কেউ একজন বা অন্যান্য দেশের তো এখানে কেউ একজন কি করবে যে আমার সার্ভিস গুলাকে কিনে নেবে, আমার পরিশ্রমটাকে কিনে নেবে, বিনিময়ে তারও লাভ আমারও লাভ। ওকে, তো এরা বিনিময়ে কি করে, এই মার্কেট প্লেসে কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এইগুলা নিয়ে যদি বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি মনে করেন একটা $5 কাজ করাবেন, মানে করবেন, ঠিক আছে। কেউ একজন আপনাকে একটা $5 কাজ নিল, তো এদের লাভটা কোথায়? এদের লাভটা হচ্ছে এরা আপনার ওই বাইরের কাছ থেকে কিছু পরিমাণ অংশ কেটে নেবে, আর আপনার কাছ থেকেও কিছু পরিমাণ অংশ কেটে নেবে। তো এদের লেনদেনের বিষয়টা আসি, লেনদেনের বিষয়টা অনেক সিকিউর, ঠিক আছে। আর ফাইবার অনেক রেস্ট্রিক্টেড। তো এখানে কি করে, কোন একজন ক্লায়েন্ট যখন আপনাকে কাজ করার জন্য হায়ার করে, ঠিক আছে, তার হায়ার করা মাত্রই আপনার তার অ্যাকাউন্ট থেকে টাকা কাটে নেয় ফাইবার। তারপরে কি হয়, ফাইবার যখন টাকাটা কেটে নেয়, কেটে নেওয়ার পর তার কাছে রাখে। আপনার যখন কাজটা কমপ্লিট হয়, তখন কি হয় যে বায়ার যখন বলে যে অ্যাকসেপ্ট করে আপনার কাজটাকে সুনির্দিষ্ট সময় পর বা কাজটা সাবমিট করার পর, তখন কি হয়, ফাইবার ওটাকে কি প্রসেসিং এর মাধ্যমে, আপনি একটা সুন্দর একটা প্রসেসিং এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা ট্রান্সফার করে দেয়। তারপর আপনি এখান থেকে ব্যাংকের মাধ্যমে বা পেপাল পায়োনিয়ার যেটা শুনে আসছেন, এগুলোর মাধ্যমে আপনারা এই টাকাটাকে উইথড্র করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে মূলত একটা মার্কেট প্লেস, মানে ফাইবার যেভাবে কাজ করে মূলত, ঠিক আছে। এগুলো হচ্ছে পেপাল, পায়োনিয়ার, এগুলাই। আমরা মূলত পায়োনিয়ার কি বেশি অ্যাকসেপ্ট, বাংলাদেশের দিক থেকে পায়োনিয়ারটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, কারণ পেপাল বাংলাদেশে বন্ধ আছে। শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্ট যাদের আছে, বিজনেস অ্যাকাউন্ট খোলা যায়, তাছাড়া মনে করেন যে লোকাল অ্যাকাউন্ট খোলা যায় না, ঠিক আছে। মানে আপনার পার্সোনাল কোনো অ্যাকাউন্ট, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না। আর বিজনেস অ্যাকাউন্ট খুলতে গেলেও অনেক প্রবলেম আছে, ঠিক আছে, এটা সবাই খুলে না। আর পায়োনিয়ারটা অনেক ভালো, কেন ভালো এটা বলি যে পেপালে অনেক ভ্যাটটা একটু বেশি কাটে, ওদের যে কমিশন রেট, মানে ট্রানজিশন রেটটা আছে, এটা একটু বেশি, ঠিক আছে। এই জন্য পায়োনিয়ারটা অনেক ভালো। কিভাবে পেমেন্ট নিয়ে আমি সবার পরে আলোচনা করব ক্লাসের শেষের দিকে, আপনারা যখন দু একটা কাজ অলরেডি করবেন তখন। ওকে, এই কোর্সের শেষের দিকে এসে। তো এই হচ্ছে একটা fiverr.com, মানে ফাইবারের ওয়েবসাইট বা মার্কেট প্লেস, যেখানে কি হয়, যেখানে ফ্রিল্যান্সাররা আসে, তাদের কাজ সেল করে। দেখেন এখানে লোগো ডিজাইন, ওয়ার্ডপ্রেস, ভয়েস কভার, সব ধরনের কাজই আছে এখানে, ঠিক আছে, সব ধরনের। ওকে, আমি যদি এদের মেনু বারে যাই, এখানে দেখবেন লোগো, গ্রাফিক্স ডিজাইনের কতগুলা ক্যাটাগরির কাজ আছে এদের এখানে, ঠিক আছে। সবগুলা ক্যাটাগরিতে প্রচুর প্রচুর পরিমাণে কাজ আছে, এবং এখানে অনেক অনেক ফ্রিল্যান্সার আছে যারা এগুলা একটা ক্যাটাগরিকে ইউজ করে কোটিপতি আজকে, ঠিক আছে। ওকে, আমাদের এক বড় ভাই বলে থাকেন সব সময়, ঠিক আছে। উনি হয়তো আপনাদের ক্লাস চলাকালীন মাঝে চলে আসতে পারে ওনাদের ক্লাস ভিজিট করার জন্য। এলএডিপি এর আমাদের হচ্ছে একজন অ্যাডমিন প্যানেলের বড় ভাই, ঠিক আছে। তো উনি বলে থাকবেন যে মার্কেট প্লেসে এখনো বিলিয়ন বিলিয়ন ডলার পড়ে আছে, বুঝছেন। আপনাদের শুধু নিতে হবে, তুলতে হবে, জানতে হবে কিভাবে নিতে হয় এবং সঠিকভাবে তুলতে হবে সেটা, ঠিক আছে। ওকে, তো এটা ছিল হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। এখানে ওয়েবসাইটটাতে আপনারা ঢুকে ঢুকে দেখবেন, ঠিক আছে। তো এখানে এদের হচ্ছে ওয়েবসাইটটাতে শুরুতে এটা এরকম দেখতে, ঠিক আছে। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ বলে এটাকে। আচ্ছা, তো এদের ক্যাটাগরিগুলা যদি উপরে লক্ষ্য করেন, গ্রাফিক্স এদের দেখলেনি অনেক, ডিজিটাল মার্কেটিং এর এই যে অনেক ক্যাটাগরি আছে, রাইটিং এর জন্য অনেক ক্যাটাগরি আছে, তারপরে ভিডিও অ্যান্ড অ্যানিমেশনের জন্য অনেক ক্যাটাগরি আছে, মিউজিক, প্রোগ্রামিং অ্যান্ড টেক। আমাদের যা কাজ হবে সেটা হবে হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড টেক। ওকে, আমরা হচ্ছে শিখবো ওয়ার্ডপ্রেসের কাজ, এবং ওয়েবসাইট বিল্ডার অ্যান্ড সিএমএস, এবং হচ্ছে ই কমার্স। তারপরে হচ্ছে এই কয়টা হচ্ছে আমাদের ক্যাটাগরি। ওকে, আচ্ছা, তো আমরা এগুলা নিয়ে জানবো একটু পরে, ঠিক আছে। এই বিজনেসের মধ্যে যে ডাটা এন্ট্রির কাজ ম্যাক্সিমামরাই করে, নতুন যারা আসে তারা ডাটা এন্ট্রির কাজ করে, কারণ এটাকে শিখতে খুব বেশি পরিশ্রম হয় না, খুব ইজিলি শেখা যায়। আচ্ছা, তারপরে এই যে লাইফ স্টাইলের মধ্যে এখানে অনেক জিনিস আছে, আপনাদের মজার কিছু জিনিসও দেখাবো একটু দুদিন পর।
ওকে, ইন্ডাস্ট্রিতে যাবেন, এখানে অনেক সাব ক্যাটাগরি আছে, ই কমার্সের মধ্যে অনেক ভাগ আছে, ড্রপ শিপিং, ওয়েবসাইট ক্রিয়েশন, ওয়েব ডিজাইন, ঠিক আছে, এগুলো অনেক ধরনের ই কমার্স ওয়েবসাইটের মধ্যে পড়ে। তারপরে এগুলো অনেক অনেক অপশন আছে, এগুলো সবাই দেখে নেবেন এক নজরে, এগুলোতে যাইতে হবে না। ওকে, কারণ এগুলো দেখে শেষ করতে পারবেন না, ঠিক আছে। আমাদের মনে করেন যে আমাদের আচ্ছা, আমাদের ক্যাটাগরি আমি কি বলছিলাম, প্রোগ্রামিং এন্ড টেকে গিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসের উপর হবে, ঠিক আছে। আমাদের ক্যাটাগরি হবে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। আমি যদি ওয়ার্ডপ্রেসে যাই, তো ওয়ার্ডপ্রেসে দেখতে পারবো যে এখানে অনেক ধরনের ওয়ার্ডপ্রেসেরই আবার সাব ক্যাটাগরি আছে। কি কি? ফুল ওয়েবসাইট তৈরি করা, কাস্টমাইজ করা, বাগ ফিক্স করা, এসইও করা, ল্যান্ডিং পেজ ডিজাইন করা, ওয়ার্ডপ্রেস ইনস্টল এবং সেট আপ করে দেওয়া, তারপরে ব্যাকআপ, ক্লোনিং অ্যান্ড মাইগ্রেশন, একটা ওয়েবসাইটকে ক্লোন করা, মাইগ্রেট করা, তারপরে সিকিউরিটি করে দেওয়া, সিকিউর করে দেওয়া, আর হচ্ছে কনসাল্টিং অপশন আছে এখানে। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের সাব ক্যাটাগরিগুলো, যেগুলোতে আমরা কাজ করতে পারি। ওকে, তো এইখানে আসার পর আমি ক্যাটাগরিতে সিলেক্ট করার পর এখানে আমি দেখতে পাচ্ছি যে এদের ওয়েবসাইটে এগুলো ক্যাটাগরি তো আছে। এবার আসি হচ্ছে সার্ভিস অপশনে, যদি আসি এখানে সার্ভিস অপশন আছে, এগুলো হচ্ছে ফিল্টার। ওকে, তো এখানে সেলার অপশন আছে অনেকগুলা, বাজেট আছে, বায়ার কি করে এই ধরনের ক্যাটাগরিতে আসে। আসার পর সে তার পছন্দ, তার আসলে বাজেট কি রকম, তারপরে তার সার্ভিস কি দরকার, ঠিক আছে, তার একটা ব্লগ ওয়েবসাইট দরকার, সে ব্লগ ওয়েবসাইটে ক্লিক করবে। ক্লিক করার পর তার হচ্ছে সেলার ডিটেলস, সে কোন ধরনের সেলার চাচ্ছে, লেভেল 1 সেলার বা লেভেল 2 সেলার বা টপ রেটেড সেলার কিনা বা নিউ সেলার কিনা, কোনো দেশের কিনা, মানে স্পেসিফিক কোনো কান্ট্রির কিনা, ঠিক আছে। এইরকম তার যদি বায়ার সেলার রিকোয়ারমেন্ট থাকে, তারপরে হচ্ছে বাজেট, তার যদি মনে করেন যে কত থেকে কত ডলারের মধ্যে সে কাজটা করায় নিতে যাচ্ছে, এরকম বাজেট দিয়ে সার্চ করতে পারে। সে চাচ্ছে কয়দিন সময় ধরে সে কাজটা করায় নেবে। তারপরে সার্ভিসগুলো আসলে কি রকম, প্রো সার্ভিস, ফাইবারের প্রো সার্ভিস আছে, লোকাল সার্ভিস আছে, অনলাইন সেলার আছে। অনলাইনে ক্লিক করলে যারা হচ্ছে এখানে অনলাইন আছে তাদের শুধু দেখাবে। ওকে, তো এই হলো, এটাকে বলে ফিল্টার, ঠিক আছে। যারা বায়াররা আসে তাদের বাজেট, কাজের উপর ডিপেন্ড করে এখানে তারা হচ্ছে সেলারদের খোঁজে, মানে আমরা হচ্ছে সেলার, ফ্রিল্যান্সাররা কি সেলার। ওকে, যারা এখানে মার্কেট প্লেসে কাজ দিতে আসে তারা হচ্ছে বায়ার। আমরা আমাদের কি সেল করব, সার্ভিস সেল করব, দোকানে সেল করব সার্ভিস, ঠিক আছে। আর বায়াররা কি করবে, ওখান থেকে কিনবে। ওকে, তো তাদের জন্য এটা মূলত এই অপশনগুলা তাদের জন্য, ঠিক আছে। তাদের সার্ভিস তারা কি রকম চাচ্ছে তাদের জন্য এটা তৈরি করা। তো আমাদের এগুলা, আমরা যখন আমাদের দোকান খুলবো, মানে আমাদের মার্কেট প্লেসে আমরা গিগ ক্রিয়েট করব, ঠিক আছে। গিগটা কি, এগুলো নিয়ে আলোচনা অবশ্যই করব। আমরা যখন গিগ ক্রিয়েট করবো এইসব বিষয়ে মাথায় রেখে রেখে করবো, ঠিক আছে। তো এগুলা সবকিছু বিষয়, জি, গিগটা নিয়ে আলোচনা যদিও করবো। আচ্ছা, গিগটা এবার আসি গিগ। তো এইখানে আমি হচ্ছে এই ক্যাটাগরিতে আসার পর এখানে কি দেখতেছি, অনেকগুলো ছবি দেখতেছি। এখানে কি নাম দেয়া আছে, KS থানান টপ রেটেড সেলার। তারপরে এখানে কি আছে, টাইটেল দেওয়া আছে এবং এখানে বলা আছে 5 স্টার রেটিং, 109টা রেটিং আছে। তো এই যে একটা জিনিস দেখতেছেন আপনারা, এই একটা কার্ডের মধ্যে, আপনারা তো কার্ড জানেন, কার্ডটা কি এরকম, এটাকে বলে কার্ড। একটা কার্ডের মধ্যে দেখতেছেন, এটাকে বলে গিগ, ঠিক আছে। তো ফ্রিল্যান্সাররা কি করছে, এরকম একটা গিগ ক্রিয়েট করছে, ঠিক আছে। গিগ ক্রিয়েট করে সে মার্কেট প্লেসে এটাকে সাবমিট করছে। তারপর কি, বায়াররা যখন এখানে সার্চ করে কোনো কিছু দিয়ে, সার্চ করার পর ওই সার্ভিস যদি এখানে আসে, ঠিক আছে, আপনি মনে করেন যখন গিগ ক্রিয়েট করছেন ওখানে তখন ক্যাটাগরি দিতে হয়, ঠিক আছে। ক্যাটাগরি, কিওয়ার্ড, ট্যাগ এগুলা দিতে হয়। তো এটা যদি সার্চে আসে, ঠিক আছে, এই মনে করেন প্রথমেই চলে আসলো, তখন কি করে বায়াররা এগুলাতে ক্লিক করে, ঠিক আছে। ক্লিক করার পর কি করে, এগুলা যে ফুল ওপেন হয়ে গেল। তো এটা ছিল মানে শুধু দেখানোর জন্য, টাইটেল ছিল, ইমেজ ছিল। ওকে, আমরা এটাকে নিউ ট্যাব একটা ওপেন করলাম। ওপেন করার পর যদি দেখি, এখানে প্রথমে টাইটেল আছে, তার নাম আছে টপ রেটেড সেলার, কয়টা রেটিং, কয়টা অর্ডার আছে ওনার রানিং, 5টা অর্ডার ওনার রানিং, এইটার উপর। ওকে, তারপরে এখানে কিছু প্যাকেজ আছে, মানে সে এই যে কি কি ধরনের সার্ভিস দেয়, তাই সে 3 ধরনের সার্ভিস দেয়, ঠিক আছে। মানে একটা সার্ভিসের 3টা ভাগে ভাগ করছে, ঠিক আছে। একটা হলো বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম, ঠিক আছে। একটাতে খুব বেশি ডলারের সার্ভিস দেয়, মানে অনেক কিছু দেয়। একটাতে একটু মিডিয়াম টাইপের দেয়, একটাতে একটু কম দেয়, ঠিক আছে।
এইভাবে সার্ভিসটাকে তার ভাগ করছে। তারপরে এখানে কিছু রিভিউ আছে, এখানে হচ্ছে ইমেজ আছে, এখানে যদি স্লাইডার দেখেন এখানে স্লাইডার আছে, যে প্রিভিয়াস কাজগুলো আছে কাজের স্লাইডার এখানে, ঠিক আছে। ওকে, তারপরে এবার এখানে তার রিভিউ আছে, বায়ারদের রিভিউগুলো কিরকম রিভিউ দিছে, 5 স্টার এবং হচ্ছে রিভিউয়ে কি কি বলছে সেগুলো আছে। এবং তার এই যে গিগ ক্রিয়েট করছে, সে একটা গিগ ক্রিয়েট করছে। এই গিগটা কি, এটা নিয়ে একটু পরে আলোচনা করি। এই গিগের ডিসক্রিপশনটা, ফুল ডিসক্রিপশনটা এখানে দেওয়া আছে। তো বায়ার কি করবে, এখানে আসার পর ইমেজ দেখবে, প্যাকেজ দেখবে, তারপরে দেখবে কি ডিসক্রিপশন দেখবে। ডিসক্রিপশনগুলো খুব গুরুত্বপূর্ণ, অনেক ইফেক্টিভ আর কি, মানে ভালোভাবে ক্রিয়েট করতে হয় যেন বায়ার এসে দেখে ইমপ্রেস হয় যে আসলে তার কি কি প্রয়োজন, সে আদৌ এইখানে পাচ্ছে কিনা, ঠিক আছে। তো এটাকে বলে ডিসক্রিপশন গিগের। ওকে, তো এবারে সেই গিগ নিয়ে আলোচনা করি। তো আসলে গিগটা কি? এই গিগটা হচ্ছে আপনার একটা দোকানের মতো, অনেক বড় একটা মার্কেট প্লেস, মনে করেন সুপার মার্কেট। এটাকে আমি তুলনা করলাম ফাইবারের সঙ্গে। ফাইবার একটা মার্কেট প্লেস, ঠিক আছে। এখানে কি করছি, মনে করেন যে আমি একটা দোকান খুলে রাখছি, ঠিক আছে। দোকান খুলে রাখছি, এই দোকানটা মনে করেন যে একটা টি শার্টের দোকান, ঠিক আছে। আমি এখানে ব্যানার দিয়ে লাগাই দিচ্ছি, এখানে টি শার্ট বিক্রি করা হয়, ঠিক আছে। তো সেম ভাবে আমরা যারা সেলার আছি, আমরা যারা ফ্রিল্যান্সার আছি, তারা fiverr.com-এ এইভাবে গিগ ক্রিয়েট করে রাখি, ঠিক আছে। গিগ ক্রিয়েট করে রাখি, ফাইবার যখন এখানে আসে সার্চ করে দেখে, খোঁজে, তখন আমাদের এই গিগগুলো সামনে চলে আসে, ঠিক আছে। তো এইটাকে বলে গিগ, ঠিক আছে, আমরা যেটা দোকান। তো বায়ার কি করবে, এখানে 10টা দোকান খুলবে, ঠিক আছে। তার মনে করেন অনেক ভালো একটা সার্ভিস প্রয়োজন, সে কি করবে, এরকম 10টা দোকানে ঘুরবে, ঘোরার পর তাদের সঙ্গে যোগাযোগ করবে। এগুলার পড়ার পর তাদের যদি পছন্দ হয়, তারা কি করবে, যোগাযোগ করবে বায়ারের সঙ্গে, সেলারের সঙ্গে, ঠিক আছে। কন্ট্যাক্ট করবে, মেসেজ করবে, মেসেজ করে দামাদামি, তারপরে তার কাজ নিয়ে ডিসক্রিপশন, তারপরে কাজের আলোচনা, সবকিছু নিয়ে আলোচনা করার পর, তারপরে যদি সে মনে করে যে ঠিক আছে, 5জনকার সঙ্গে কথা বলার পর যে সে যদি মনে করে হ্যাঁ এর সঙ্গে আমার এর কাজটা আমার পছন্দ হয়, মানে এর কাজ করতে পারবে, সে যদি মনে করে আর বাজেটের মধ্যে সেটাও করতে পারবে, তাহলে তাকে কাজ দিয়ে দেয়। তো এই হচ্ছে গিগ। ওকে, তো এই গিগ কিন্তু মনে করেন যে কিওয়ার্ড যদি বলি, মনে করেন ওয়ার্ডপ্রেস নামে, ওয়ার্ডপ্রেস লিখে আমি যদি এখানে সার্চ করি, ভাইয়ের কি করে, তার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট প্রয়োজন, সে কি করবে, ওয়ার্ডপ্রেস এখানে লিখবে, লেখার পরে এইগুলোর মধ্যে যে কোনো একটাকে চুজ করে নেবে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিলাম, ওকে, দেওয়ার পরে এখানে কি করলো, সেম জিনিসগুলাই চলে আসলো, ফিল্টার চলে আসলো, ঠিক আছে। আমি মনে করেন বায়ার হিসেবে এখানে ঢুকলাম, ওকে। তো এখানে ফিল্টার চলে আসলো, ক্যাটাগরি, সার্ভিস অপশন, সেলার ডিটেলস, তারপরে এখানে এখানে কি দিয়ে আছে, 55,297টা কি আছে, গিগ আছে এখানে, ঠিক আছে, সার্ভিস আছে। তো এখানে কতগুলো আছে, 55,000 সার্ভিস আছে অলরেডি, ঠিক আছে। তো আপনাকে এখানে পেরে উঠতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু মুখের কথা না, 55,000 সার্ভিসের মধ্যে আপনাকে ওখান থেকে টপকায় যাইতে হবে। মনে করেন আমাদের বাংলাদেশের পরিস্থিতি এরকম, আজকে যদি একটা জবের সার্কুলার দেয় 500টা সিটের, ঠিক আছে, ওখানে অ্যাপ্লাই করার সুযোগ দেয় হচ্ছে 7 দিন, দেখবেন যে ওখানে মিনিমাম হলো 1 লাখ অ্যাপ্লাই করে রাখছে। কম্পিটিশন ওভারঅল সব জায়গায় আছে, ঠিক আছে। এই মার্কেট প্লেসেও কম্পিটিশন, ওকে, সব জায়গায় কম্পিটিশন। কিন্তু কি করতে হবে, আমাদের কম্পিটিশনটাকে কাজে লাগাইয়ে, মানে কম্পিটিশনটাকে ওখান থেকে আমাদের কি করতে হবে, উঠে আসতে হবে, মানে কিভাবে কাজ নিতে হয়, কিছু ট্রিক্স আছে, টিপস আছে, যেগুলাকে ফলো করলে হয়তো খুব দ্রুত কাজ পাওয়া যায়। এদেরকে টপকায়, মানে এদের তো টপকানো সম্ভব না, কিন্তু যারা নতুন আছে তাদের মধ্যে থেকে টপকায় উপরে ওঠা সম্ভব নিজেকে, ঠিক আছে। তো এগুলোকে ফলো করতে হবে। আশা করি আমার কথা সবাই মেনে চলবেন, ঠিক আছে, এবং আমি যা যা বলি সেভাবে করবেন, ওকে। তো এখানে দেখবেন নিচে কি আছে, এখানে অনেকগুলা লিস্ট আছে। এখানে মনে করেন যে যতগুলা সার্ভিস আছে পার পেজে, এখানে মেবি 60টার মতো এরকম, 60টা কি এরকম কিছু গিগ শো করে পার পেজে, ওকে। তো এরকম অনেকগুলো গিগের লিস্ট আছে, ঠিক আছে। সবগুলা যদি দেখি এরকম, ওকে। তো এগুলো সবার অ্যাকাউন্টে রিভিউ আছে, ঠিক। জি, বুঝি নাই। সমুদ্রের মধ্যে সারি দিলে কি পারবো? সমুদ্রের মধ্যে তো আপনারা একা যাচ্ছেন না, ঠিক আছে। আপনাদের মনে করেন একটা টিম যাচ্ছে, টিমের সঙ্গে আমি যাচ্ছি, ঠিক আছে। আমি আপনাদের রাস্তা দেখাই দেবো, আপনারা সেই অনুযায়ী আগায় যাবেন, ইনশাল্লাহ কাজ পেয়ে যাবেন, ঠিক আছে। ভাই ওই যে নিচে যে ডলারটা লেখা থাকে কি মূলত? তো এটা হচ্ছে কোনটা ডলার, এইটা ডলার স্টার্টিং, এটার অর্থটা হচ্ছে আপনাদের এই গিগটা ওপেন করেন, এখানে কি বলা আছে, স্টার্টিং এট $25, স্টার্টিং এট $10। এর অর্থটা হচ্ছে এর সার্ভিসের যে বেসিক প্যাকেজটা, এটা হচ্ছে $10, তার হচ্ছে $10 দিয়ে সার্ভিসটা শুরু, ঠিক
ঠিক আছে। তো এইটা ঠিক আছে, এই যে এটা ওকে। তো এই হচ্ছে আপনাদের হচ্ছে গিগ, ঠিক আছে। কেউ একই কাজ $20 দেয়, কেউ একই কাজ $195 দেয়, কেউ $40 দেয়, কেউ আবার $5 দেয়, ঠিক আছে, একই জিনিস, ঠিক আছে। এটা ডিপেন্ড করে আপনাদের উপর, আপনারা আসলে বাইরের কাছ থেকে কত ডলার নিতে চাচ্ছেন, ঠিক আছে, নিয়ে কাজটা করাই দেবেন। ওকে, এটা ডিপেন্ড করে আপনার উপর, ঠিক আছে, ফুললি ডিপেন্ড করে আপনার উপর। ওকে, তো এই হচ্ছে গিগ আর এই হচ্ছে মার্কেট প্লেস। তো এটা নিয়ে আপাতত আরো কারো কোনো কোশ্চেন আছে? তো ফাইবারে কি হয়, ফাইবারে মনে করেন যে বায়াররা আসে, আপনাকে খুঁজে বের করে, গিগ দেখে আপনাকে হচ্ছে মেসেজ করে। কিন্তু এই আপওয়ার্ক আর হচ্ছে ফ্রিল্যান্সার বলেন, এগুলাতে কি হয়, যে বায়াররা কি করে, মনে করেন একটা তাদের একটা কাজ দরকার, সে একটা যেরকম একটা সার্কুলার ছাড়ে না, বা আমাদের যদি চাকরির সার্কুলারের কথা বলি, সার্কুলার ছাড়ে, তারপর কি করে সেখানে সবাই অ্যাপ্লাই করে, তাই না, তারপর পরীক্ষা দিয়ে টিকে। সেম ভাবে ফাইবার এবং হচ্ছে আপওয়ার্ক এবং হচ্ছে freelancer.com সেম কিছুটা ওইরকম ভাবে কাজ করে। কিরকম যে ওখানে তারা কি করে, তাদের কাজের জন্য তাদের রিকোয়ারমেন্ট, তারপরে তাদের কাজের ডিসক্রিপশন দিয়ে তারা এটাকে মানে করে কি করে, আপনাদের মনে করেন সার্কুলার সারে, ঠিক আছে। এখানে কি করে ফ্রিল্যান্সাররা কি করে, যে এখানে অ্যাপ্লাই করে কাজে, ঠিক আছে। তারপর বায়াররা তাদের অ্যাপ্লাই তারা কিভাবে করছে, অনেক ডিসক্রিপশন থাকে, এগুলো পড়ে দেখে, যদি মনে হয় যে ঠিক আছে এর অ্যাকাউন্টে রিভিউ আছে এবং এর সুন্দরভাবে অ্যাপ্লাই করছে, তারপর সে কি করে, তাদের নক করে, মনে করেন 5 জনকে চুজ করে নক করলো। নক করার পর তাদের কি করবে, কথা টথা বলে, যখন কাজ সে বুঝলো যে ঠিক আছে এর দ্বারা কাজ করানো সম্ভব, তারপর তাকে কাজ দেয় বা তার অ্যামাউন্টের সঙ্গে যায়। ওকে, তখন কি করে, তাকে হায়ার করে। ওকে, এই হচ্ছে মার্কেট প্লেস নিয়ে মোটামুটি কথা বলা, ঠিক আছে। আমরা মূলত এই ফাইবার, আপওয়ার্ক সম্পর্কে, ফ্রিল্যান্সার সম্পর্কে জানবো না। আমরা আমাদের টার্গেট তো অলরেডি বলে রাখছি, আমাদের টার্গেট হচ্ছে ফাইবার। ওকে, সো সবাই প্রিপারেশন নেন। আর ফাইবারে মার্কেট অ্যাকাউন্ট খোলার জন্য, ঠিক আছে, আমরা হচ্ছে ফাইবারের অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে এখন। আর বলি যেটা হচ্ছে যে আমাদের আগের অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি সেটাকে কি করেন, ডিঅ্যাক্টিভ করতে চান, তখন কি করে, আপনার অ্যাকাউন্ট তো ওদের ডাটাবেসে থাকেই, প্লাস আপনি আপনার মনে করেন যে ফাইবার অলরেডি জানেন যে এক পিসিতে 2টা অ্যাকাউন্ট কখনোই অ্যাপ্রুভ করে না, বা করলেও পরবর্তীতে বিনা নোটিশে আপনাকে তাদের মার্কেট প্লেস থেকে ব্যান করে দেবে, ঠিক আছে। তো টেম্পোরারি ডিসেবল করে দেয়, কোনো টেম্পোরারি নাই, আর পার্মানেন্টলি ডিসেবল করে দেবে, ব্যান করে দেবে, ঠিক আছে। আপনাকে কোনো নোটিশ ছাড়াই, ঠিক আছে, সরাসরি বলবে আপনার অ্যাকাউন্ট ব্যান। তখন আপনার কিচ্ছু করার থাকবে না। মনে করেন আপনি লেভেল 1 বা লেভেল 2 এর ব্যাচ নিলেন, লেভেল 2 তে সেলার গেলেন, অনেক ডলার ইনকাম করছেন, ঠিক আছে, 500-5000 প্লাস প্রজেক্ট কমপ্লিট করছেন, তারপরে ফাইবার কি করবে, আপনাকে একটা শুধু মানে ব্যান করার আগে একটা মেসেজ দিবে, মেসেজ দিয়ে ব্যান করে দেবে, আপনার কোনো কথাও শুনবে না তারা, ঠিক আছে। সো ফাইবার অনেক রেস্ট্রিক্টেড, আপওয়ার্ক অনেক রেস্ট্রিক্টেড। তো আমাদের বিষয়গুলোকে একটু চিন্তা করে কাজ করতে হবে। কিরকম বিষয়, আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আপনি ডিঅ্যাক্টিভ করতে যাচ্ছেন, ঠিক আছে, ডিঅ্যাক্টিভ করেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি সেম পিসিতে আগের একটা অ্যাকাউন্ট ইউজ করছেন, ঠিক আছে, ওটা ডিঅ্যাক্টিভ করছেন, এবং তাদের এই ডিঅ্যাক্টিভ করা অ্যাকাউন্টগুলো কিন্তু ডাটাবেসে থেকে থাকে, আপনার হচ্ছে কোন আইপি দিয়ে আপনি এই অ্যাকাউন্টগুলো চালাইছেন। সো আপনি যখন একটা লেভেল 1 বা লেভেল 2 তে যাবেন, সো ওই অ্যাকাউন্টে হারালে যে কত কষ্টের হবে, এটা আপনারা কখনো চিন্তা করতে পারবেন না, কারণ একটা অ্যাকাউন্ট দাঁড় করানোটা অত সহজ না, ঠিক আছে। সো এই ধরনের কোনো যেন রিস্ক ভবিষ্যতে না নিতে হয়, মানে কোনো প্রবলেমে না পড়তে হয়, এই জন্য কি করতে হবে, আপনার ফাইবার সাপোর্টে গিয়ে বলতে হবে যে আমার অ্যাকাউন্টটা পুরোপুরি রিমুভ করে দেন, ঠিক আছে, আমার হচ্ছে এই অ্যাকাউন্ট আমার এই ইমেল দিয়ে খোলা আছে, এই ইমেল থেকে কি করবেন, আপনার এই ইমেল রিলেটেড যে অ্যাকাউন্টটা আছে এটাকে পুরোপুরি রিমুভ করে দেবেন। ওকে, ফাইবার সাপোর্টে এইভাবে মেসেজ দিলে কাজ হয়ে যাবে। ভাই রাস্তা ভাই একটা প্রশ্ন ছিল ভাই। জি, কোশ্চেন করবেন। ভাইয়া মনে করেন আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেল, তখন তো আমি ওই মেইল আর ওই নাম্বারটা দিয়ে আর করতে পারবো না, তাই তো? জি, নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে কি ওইটা ইউজ করতে পারবো, পুরান ইমেলটা আর নাম্বারটা? না, আপনার নতুন আপনার নাম্বার এবং ইমেল লাগবে, ঠিক আছে, অবশ্যই নতুন। এবং আপনি হচ্ছে কিভাবে ইমেলটাকে চুজ করবেন, তারপরে আপনার ফাইবারের ইউজার নামটাকে চুজ করবেন, এগুলো সব আমি বলে দিব, ঠিক আছে। তো আচ্ছা ভাইয়া, একটা ওয়াইফাই কানেকশন থেকে কয়টা অ্যাকাউন্ট করা যায়?
তো অ্যাকচুয়ালি একটা ওয়াইফাই থেকে আপনি চাইলে অনেকগুলো অ্যাকাউন্ট করতে পারেন, কিন্তু ভিন্ন ভিন্ন পিসি ইউজ করে তো একই আপনার আইপি থাকে। বিষয়টা হচ্ছে যে আপনার প্রবলেমটা হচ্ছে সেম ক্যাটাগরিতে কখনো কাজ করতে পারবেন না একই ওয়াইফাই এর আন্ডারে। মনে করেন আমি একটা রাউটারের আন্ডারে 4 জন কাজ করতেছি, 4 জনই ওয়েব রিলেটেড সার্ভিস দিচ্ছি, এইটাতে কিন্তু ফাইবার অনেক রেস্ট্রিক্টেড। ঠিক আছে, ফাইবার কি করবে, ওই বিনিয়া নোটিশে আবার ব্যান করে দেবে আমাদের অ্যাকাউন্টগুলো। ও ভাই ক্যাটাগরি আপনার ইউজার নেম এবং ইমেলটাকে কিভাবে চুজ করবেন এটা নিয়ে আমি এখন কিছু কথা বলবো। ওকে, আমি এগুলো সব কাইটে দিচ্ছি ইনকগনিটো ট্যাবকে। আচ্ছা, ওকে। ইমেল রাশিদুল ভাই আমার তাহলে আপনার, আমি কি বলতেছিলাম যে আপনাদের ইউজার নেম এবং হচ্ছে আম, আপনার ইমেলটাকে কিভাবে চুজ করবেন এটা নিয়ে আমি কোশ্চেন করব। তো ইউজার নেম ইমেল চুজ করার আগে আপনি আপনার ইউজার নেমটা অনেক ভালোভাবে চুজ করবেন আশা করি। ফাইবারে যে ইউজার নেমটা দেবেন এটা অ্যাকচুয়ালি ইউনিক হয়। ইউনিক বলতে কি, এই ইউজার নেম শুধু একজনকারই হয়, দ্বিতীয় জনকার হয় না কিন্তু। আর এই ইউজার মানে আমি একটা কথা বলি, মানে ইউনিক নেম বলতে আপনি কি যাচ্ছেন? যেমন আমার একটা গেমিং নেম আছে, ঠিক আছে, আমি এই গেমিং নেমটা দিয়ে খুলতে পারবো? হ্যাঁ পারবেন, ওটা সেটা খুব ইউনিক নেম ভাই। তো সেটা যদি ফাইবারে না থেকে থাকে, কিন্তু বিষয়টা আসছে প্রফেশনালিজমে। আপনি হচ্ছে ওয়েবের কাজ করতে আসছেন, আপনি দিলেন গেমিং এর নাম, ঠিক আছে, আপনি দিলেন গ্রাফিক্স এর নাম, সেটা একটু কিরকম হয়ে যাচ্ছে না বিষয়টা? ওটা সব জায়গায় খায় ভাই। সব জায়গায় ইউজার নেমের কিছু বুঝিনি। বলতেছি অরিত্রদার দ্বারা সবাই বুঝতেছে। আচ্ছা, তো আমি মনে করেন যে কি করব, আমি হচ্ছে ফাইবারে যদি ঢুকি, এদের যে ইউজার নেম গুলো আছে এগুলো যদি কয়েকটাকে ইউজার নেম দেখাই, ডেমো দেখাই, কিরকম ভাবে তারা প্রফেশনালিজমটাকে ধরে রাখছে। ঠিক আছে, তো এখানে কি নাম দিয়েছে, রুমিস পার্ক। ঠিক আছে, সে মেবি এই নামে যদি সার্চ করেন, দেখি রুমিস পার্ক, এটা দিয়ে গুগল সার্চ করলাম। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করবেন সে ফাইবারে তার অ্যাকাউন্টেই সবার আগে চলে আসছে, তাই কিনা বলেন তো? রুমিস পার্ক। আপনার স্ক্রিনটা কি একটু নিচের দিকে? না ভাই, আমার স্ক্রিন আপনার ভালো দেখতেছে, নিচে দেখতে পাচ্ছি। ক্লিয়ার দেখতে আপনি পাচ্ছেন। পিন করেন, পিন করেন। আপনি আমার স্ক্রিনটাকে পিন করে নেবেন। এখানে আমার স্ক্রিন আসার পর এখানে যে পিন নামে একটা অপশন আছে দেখবেন, এখানে ক্লিক করবেন। ওকে, পিন করে নেন, তাহলে পিন করাই আছে, তো অনেক আনপিন করে আবার পিন করেন, আনপিন করে আবার পিন করেন, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। ভাই আমরা ঠিক দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওকে, তাহলে এক মিনিট। ওকে, তাহলে কি করলাম দেখেন, আমি তার নাম দিয়ে সার্চ করলাম, ফাইবারে শুধুমাত্র তার অ্যাকাউন্টটাই আসছে সবার আগে, তাই কিনা বলেন তো? আচ্ছা, আমি এটাকে ইংলিশ করে নেই, সার্চ না, এটাকে ইংলিশ করার অপশন কোথায়, নিচে থাকে না? তার ছবিও চলে আসছে। হুম, কি আবার এখানে ইংলিশ করার অপশনটা কোথায় গেল? ডান পাশের কর্নারে থাকে মনে হতো, কিন্তু ইংলিশই করা আছে। ওকে, এই যে তার নাম দিয়ে আমি সার্চ করলাম, তার ইউজার নেম দিয়ে, তার প্রোফাইল আসছে, তার ইমেজ আসছে। দেখেন এখানে গুগলও কিন্তু তাকে চেনে। ঠিক আছে, গুগল তাকে কিন্তু চেনে, তার দেখেন নাম আসছে, গিগের ইমেজ গুলো আসছে। ঠিক আছে, তো কেউ যদি কারো সার্ভিসের প্রয়োজন হয়, তার ইউজার নেম দিয়ে মনে করেন যে তার সার্ভিসের প্রয়োজন হলো, সে বললো হ্যাঁ তোমাকে আমি কোথায় পাইতে পারি, এটা দিয়ে আমাকে গুগল সার্চ করেন, আপনি পেয়ে যাবেন। মানে গুগলের তার র্যাঙ্কে 1 নম্বরে আছে। ঠিক আছে, কি দিয়ে, তার ইউজার নেম দিয়ে। বুঝতে পারছেন? সো ইউজার নেম গুলোকে এইভাবে চিন্তা করতে হবে। ইউজার নেম যেমন তেমন জিনিস না। ঠিক আছে, আপনি যদি কখনো ব্র্যান্ড নিয়ে চিন্তা করেন, তো আপনাকে অবশ্যই ইউজার নেমটা সেইভাবে চুজ করতে হবে, ব্র্যান্ড নেম। ঠিক আছে, আপনাকে যেন সবার আগে খুঁজে পাওয়া যায়। আপনার ঠিক ইউজার আছে, নেমটা কি ভাই? আপনার ইউজার আমার কোনো ইউজার নেম নাই, আমার ইউজার নেম নিয়ে আমি পরে আলোচনা করব। ওকে, ভাই আপনি কিন্তু বলবেন না হয়তো। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে দেখেন, তো এইখানে রুমিস পার্ক দিয়ে যদি ক্লিক করেন, দেখবেন যে তার ফাইবার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে চিন্তা করে দেখেন, এই একটা হচ্ছে ইউজার নেম দিয়ে তাকে গুগলে 1 নম্বরে পাইলাম। তো আপনারা যদি আপনাদের মানে পরিচয়টা করাইতে চান গুগলে আপনাকে 1 নম্বরে পাওয়া হোক, ঠিক আছে, তাহলে বিষয়টা কিরকম ভাবে আপনি চিন্তা করবেন বলেন তো?
আপনাকে গুগলে এক নামে চেনে, গুগল আপনাকে সার্চ করলে পেয়ে যাচ্ছে। তো এই বিষয়টা এইভাবে কি চিন্তা করতে হবে, ঠিক আছে। এবং নামের মধ্যে একটা ভাব থাকতে হবে, ঠিক আছে। নামের মধ্যে ভাব কিরকম, যেমন মুফাজ্জল ডাব্লুপি, ঠিক আছে। দেখেন সে তার ইউজার নেমের সাথে একটা ডাব্লুপি অ্যাড করছে। এর দ্বারা কি বোঝা যায় ইউজার নেমটা, সে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ঠিক আছে। সে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ঠিক আছে। তার নামের মধ্যেই যখন ওয়ার্ডপ্রেস ভাব আছে, সে কাজও অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসেরই কাজ করবে, তাই কিনা। এখানে তাদের ইউজার নেম অ্যাকচুয়ালি সে স্টুডিও, তো এখানে না যায়। এখানে কি বলছে, ইমান ডাব্লুপি ডেভ, ঠিক আছে। তো ইমান ডাব্লুপি ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ঠিক আছে। সে তার ইউজার নেমকে সেভাবে কি চুজ করছে, এটা একটু লক্ষ্য করবেন, ওকে। তারপরে এবার আসি, উনি কি সে কি করছে, ওয়েব গার্ল, ওয়েবের কাজ করে সে, তার নামের মধ্যে ফুটে উঠছে, তাই কিনা। তারপরে আসি ভাই, এখানে একটা প্রশ্ন আছে। এখানে তো ভাই আমাদের ইউজার নেমটা কি তো আমাদের নামের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে? এখানে তো ওয়েব গার্ল লেখছে, তো ও তো নিজের নাম লেখে না। না, অ্যাকচুয়ালি ইউজার নেমটা হয় আপনি আপনাকে কিভাবে পরিচয় করাবেন। হ্যাঁ, আচ্ছা। তো আপনি চাইলেই আপনি নিজের নাম দিতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে এমনি নাম দিতে পারেন, যেটা ইউনিক আর কি, ইউনিক একটা কিছু একটা দিলেই হয়েছে, ওকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকে যখন কেউ একজন খুঁজবে, ঠিক আছে, আপনার যখন নামটা আপনার ইউজার নেমটা দিয়ে আপনাকে খুঁজবে, তখন আপনি আপনাকে কিভাবে রিপ্রেজেন্ট করবেন, ঠিক আছে। আপনাকে কিভাবে চিনবে। ওয়ার্ডপ্রেস মিডিয়া, দেখেন তার ইউজার নেমের কিন্তু একটা ওয়ার্ডপ্রেস ভাব আছে, অনেক বড় প্রফেশনালিজম। আমার এই নামটা দেখে শুনে মনে হচ্ছে যে তার আসলে একটা বড় এজেন্সি আছে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের একটা এজেন্সি আছে, ঠিক আছে। সেই এজেন্সিতে কি করে, অনেক ছেলে পেলে থাকতে পারে, তাকে দিয়ে টিম কাজ করাইতে পারে, ঠিক আছে। তো এটা দিয়ে আমার মনে হচ্ছে তার একটা এজেন্সি আছে ফুল, ওকে। যদি আমি এখানে ক্লিক করি, পাকিস্তানের, ওকে। ওকে, মেবি এখানে তার শুধুমাত্র 3টা গিগ আছে, ঠিক আছে। যদিও এখানে দেখতে পাচ্ছি না, ওকে। তাহলে ইউজার নেমটাকে এমন ভাবে দিতে হয়, যেমন ইমান ডাব্লুপি দিছে। আমরা যদি আরো নিচে দেখি, আরো কয়েকটা ইউজার নেম দেখি, ঠিক আছে, যে যার মতো দেয় আর কি, ঠিক আছে। একবার ইউজার নেমটা তো দিলে আর চেঞ্জ করা যায় না। তো এই জন্য কি বলি, যে ইউজার নেমটা চুজ করার আগে অবশ্যই একটু। রাশিদুল ভাই, জি বলেন। একটা প্রশ্ন করি, সেটা হলো আমরা যদি এই যে আমাদের নামটা যেটা একটা ফাইবারে যে অ্যাড্রেসটা দেওয়া হয়, অ্যাড্রেসটা আর ইউজার নামের মধ্যে তফাৎটা কি, আসলে কি এটার সাথে অ্যাডজাস্ট থাকবে? কিসের সঙ্গে? আমরা যে ফাইবারে যে অ্যাড্রেসটা পে করি, ফার্স্ট নেম লাস্ট নেম একটা অ্যাড্রেস দেওয়া লাগে তো নাকি? এই আমরা যে ইউজার নামটা অ্যাকচুয়ালি আমাদের ফাইবারের পরিচয় হচ্ছে fiverr.com/username, ঠিক আছে। fiverr.com/username, ওকে। ইউজার নেম, এইটা হচ্ছে আমাদের পরিচয় হয়, ওকে। আচ্ছা, তো আর আমরা যে অ্যাড্রেসটা দেয় এটার সাথে কোনো কি সংঘর্ষ আছে তাদের? মানে ডিটেইলস ভাইয়া, ওটা আপনার ফাইবার আপনার অ্যাকাউন্ট ডিটেইলস দেখবে ভেরিফিকেশন করার সময়, যে আপনার নাম কি, পরিচয় কি। ইউজার নেম লগ ইন করার সময় লাগবে আপনার অ্যাকাউন্ট। তাহলে ইউজার নামটা কি আমি যে কোনো ছদ্মনাম ব্যবহার করতে পারি? হ্যাঁ, এনি নাম যে কোনো নাম ইউজ করতে পারেন, ঠিক আছে। কোনো সমস্যা নেই। ইউজার নেম আপনি যে কোনো ছদ্মনাম আমি ব্যবহার করতে হ্যাঁ, পারি? যে কোনো ছদ্মনাম ইউজ করতে পারেন, ঠিক আছে। এটাতে কোনো প্রবলেম নাই, ফাইবার এটাতে কোনো ইস্যু ক্রিয়েট করবে না, ঠিক আছে। এনি নাম হইতে পারে। ধরেন একটা ইংলিশ নাম, হ্যাঁ, এনি। আপনার নাম রফিকুল ইসলাম, আপনি দিলেন ডেভ, জন স্মিথ বা কিছু একটা নাম দিয়ে ফেললেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ফাইবার আপনাকে কখনো ধরবে না, বুঝছেন। আমি এই জায়গাটা একটু ক্লিয়ার হওয়ার জন্য এই প্রশ্নটা। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই, ঠিক আছে। হ্যাঁ, আমি ইউনাইটেড স্টেটের কোনো একটা ব্যক্তির নাম দিলাম, হ্যাঁ। আমি একটা ছদ্মনাম, কিন্তু আমার নাম তো ওখানে এমডি রফিকুল ইসলাম। আপনার অরিজিনাল নাম আমি যদি আপনার একটা ফাইবার অ্যাকাউন্ট খোলাই, ওপেন করাই, দেখবেন যে অরিজিনাল নাম কোথাও শো করে কিনা, কেউ দেখতে পারে কিনা। এখানে আমার অরিজিনাল নাম কিন্তু কোথাও নাই, ঠিক আছে। আমার অরিজিনাল নাম ফার্স্ট নেম লাস্ট নেম এখানে কোথাও শো করে। একজন বায়ার, সে যে জায়গায় থেকে আসুন না কেন, সে কখনোই, বাইরের কেউ কখনোই আপনার অরিজিনাল নামটা দেখতে পারবে না এখানে, ঠিক আছে। এখানে দেখার কোনো অপশন নাই, ওকে। আপনি যদি আপনার ডিসক্রিপশনে দিয়ে থাকেন সেটার বিষয় আলাদা। এই যে সে এখানে বলছে যে সে কিন্তু এখানে তার নামটাও বলে নাই, ঠিক আছে। সে তার ইউজার নেমে কি দিছে, ভীষণ ভি প্রো, ঠিক আছে। তাহলে একটা সুন্দর নাম চুজ করছে, কিন্তু তার অরিজিনাল নামটা কি এখানে জানার কোনো অপশনই এখানে নেই, আছে। আচ্ছা, এখন আমার আমি যখন ধরেন এই যে ডিসক্রিপশন লিখবো কিংবা একটা
রিকোয়েস্ট লিখবো, এই এই ছদ্মনাম যেটা আমি ব্যবহার করলাম এটা ইউজ করব না আমার যে ওই মেইন যে অ্যাড্রেসটা আছে রফিকুল ইসলাম এটা আমি ব্যবহার করতে পারবো? আপনি চাইলে আপনার যে ডিসক্রিপশন, প্রোফাইলের ডিসক্রিপশন থাকবে, এখানে আপনার নাম ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, ঠিক আছে? আপনার নাম এখন সঠিক ইউজ করলে না ভুল ইউজ করবেন, এটাতে ফাইবারের কোনো ইস্যু নাই। ওকে, আপনি আপনার হচ্ছে মানে ডিসক্রিপশনটা কিরকম, আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট করছেন, প্রোফাইলে যদি কেউ আসে আপনার ডিসক্রিপশনটা আগে পড়ার চেষ্টা করবে, আপনার ডিসক্রিপশনে আপনি কি রিপ্রেজেন্ট করছেন আপনাকে, ঠিক আছে? তো সে কিন্তু যাচাই বাছাই করতে যাবে না যে আপনার অরিজিনাল নেমটা কি। এখন আপনার নেমটা না দেন এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর আপনি যদি নেমও দেন, ভুলও দেন, মানে অন্য নাম ইউজ করেন, আপনার হচ্ছে ফিমেল একটা আইডি ক্রিয়েট করে সেই ফিমেলের নাম দিলেন, কোনো সমস্যা নেই, সে আপনাকে যাচাই বাছাই করার কোনো অপশন নেই এখানে। আরেকটা বিষয় ক্লিয়ার হয়, আমি যদি হ্যাঁ হ্যালো নিয়ম বলছি যে ইউজার নেম অবশ্যই ইউনিক হইতে হবে, এবং সেটা যদি আপনি মনে করেন যে ঠিক আছে আপনি চাচ্ছেন যে কেউ একজন আপনাকে গুগল থেকে খুঁজে পাক, ঠিক আছে, আপনার সার্ভিসটাকে গুগল থেকে খুঁজে বের করে নিতে পারে যেন, তো এইভাবে ইউজার নেমটাকে সিলেক্ট করতে হয়, ঠিক আছে? তো আমি যেমন এক্সাম্পল দেখাইলাম একটা হচ্ছে এটা এনার নাম দিয়ে, গুগলে কিন্তু তার নাম প্রথমে আসতেছে, ঠিক আছে, তার সার্ভিসটাকে প্রথমে আসতেছে ফাইবারের লিঙ্ক, তো গুগল থেকে যে কেউ চাইলে তার সার্ভিসটাকে ক্রয় করতে পারে ফাইবারে ঢুকে, তাই না? তো নামগুলোকে এইভাবে সুন্দরভাবে সিলেক্ট করতে হয়। তারপরও আরেকটা বিষয় বলি যে ফাইবারের ইউজার নেমটা যখন সিলেক্ট করবেন, যেমন আমি রুমি স্পার্ক দিলাম, তো ফাইবারের ইউজার নামটা এরকম হয় fiverr.com/ হচ্ছে আপনার হচ্ছে ইউজার নেম যদি দেন তাহলে আপনার প্রোফাইল পেয়ে যাবেন, ঠিক আছে? এইরকম বিষয়টা। তো ইউজার নেমটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনার যে ইউজার নেমটা হবে সেটা আপনার প্রোফাইলের লিঙ্ক হয়ে যাবে, ইউআরএল হয়ে যাবে, ওকে? আর ইউজার নেমটা সিলেক্ট করবেন, এখন মনে করেন আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজ করবেন বা ওয়েবের কাজ করবেন বা ডেভেলপমেন্টের কাজ করবেন, এগুলোর একটা করে ট্যাগ রাখাটা বেটার হয়। রাখলে কি হয় বিষয়টা, যেমন সে কি বলছে, সানিয়া ডিজিটাল, ঠিক আছে, সে বলছে যে সে ডিজিটাল, ওকে? ডিজিটাল মিনিং অর্থ হতে পারে ডিজিটাল মার্কেটিং হতে পারে, ডিজিটাল ওয়েব সার্ভিস হতে পারে, ওকে? তবে সে ওয়েব রিলেটেড বা অনলাইন রিলেটেড সে কিছু একটা কাজ করে, তার নামের সঙ্গে এটা যায়, ঠিক আছে? নাম দেখলেই বোঝা যায় যে সে আসলে কাজ করে, প্রফেশনাল সে, ওকে? তো এটা তার পরিচয়, ঠিক আছে? আপনার ইউজার নেমটা হবে আপনার পরিচয়। সো ইউজার নেমটাকে অনেক সুন্দরভাবে সিলেক্ট করাটাই বেটার আমি মনে করি, ঠিক আছে? আমি চাই আমার স্টুডেন্ট গুলো সবাই ইউজার নেমটা এইভাবে সিলেক্ট করুক এবং এটা প্রফেশনাল, ওকে? তারপর এখানে দেখেন নিয়ন ওয়েব ডিজাইন, ঠিক আছে? তো নিয়ন ওয়েব ডিজাইন কেউ যদি আপনাকে বলে আপনার ফাইবার প্রোফাইলের ইউজার নেম কি নিয়ন ওয়েব ডিজাইন, বা আপনি এটা দিয়ে গুগল সার্চ করেন, নিয়ন ওয়েব ডিজাইন দিয়ে আমি গুগল সার্চ করি, হ্যাঁ, ঠিক আছে? কেউ বললো যে ঠিক আছে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দাও, আমি বললাম যে ঠিক আছে তুমি এই নাম দিয়ে আমাকে সার্চ করো, তাহলেই পেয়ে যাবা। দেখেন সে কি করছে, neonwebdesign.co.uk দিয়ে একটা ওয়েবসাইটও ক্রিয়েট করে রাখছে, ঠিক আছে? লক্ষ্য করেন সে কি করছে, তার হচ্ছে ওয়েব, তারপরে ফেসবুক প্রোফাইল দেখেন এখানে কি অ্যাডভার্টাইজিং এজেন্সি, ওই ছেলেই কিন্তু এটা, ওকে? তারপরে এই যে ফাইবারের প্রোফাইল তার আসছে, ওয়ার্ডপ্রেস ওয়েব প্রোগ্রামিং, ঠিক আছে, ফাইবারের প্রোফাইল আসছে, লিঙ্কডইন এর প্রোফাইল আসছে। তো তাকে শুধুমাত্র তাকে ফাইবারে মানে গুগল থেকেও তাকে খুব ইজিলি পাওয়া যাচ্ছে, তাই কিনা বলেন তো? সো আপনার ইউজার নেমটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনি যদি কখনো চিন্তা করে থাকেন যে আপনার ইউজার নেম দিয়ে আমাকে গুগল এত বড় একটা মনে করেন যে সার্চ ইঞ্জিন, সেখান থেকে যদি আমাকে খুঁজে পাওয়া যায়, এই বিষয়টা আসলে গর্বের বিষয়, ঠিক আছে? যে আমাকে গুগল থেকে 1 নম্বরে আমি আসতেছি, ঠিক আছে, আমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে গুগল থেকে, ওকে? সো এটা কিন্তু ইউজার নেমটা এইভাবে সিলেক্ট করা উচিত আমি মনে করি, ওকে? আচ্ছা, আপনার ইউজার নেমের মধ্যে একটা ফুটেও ঢুক যে আপনি একটা হচ্ছে প্রফেশনাল কাজ করেন, আপনার ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজ করেন বা ওয়েব রিলেটেড ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করেন, এটা আপনার নামের মধ্যে ফুটেও ঢুক, এটা আপনার জন্য অনেক উপকারী হবে, ঠিক আছে? এই জন্য মূলত আপনাদের এই টপিকস গুলো দেখানো, এবং আমি মনে করি যে যেটা আমি যতটুকু দেখাচ্ছি এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন, এতে আপনাদেরই কাজে দেবে, ঠিক আছে? তো এরকম যে ঘুরে ঘুরে দেখবেন যে ওয়ারিশা ডেভেলপ, ঠিক আছে? দেখেন কি বলছে, টুইস্টেড ওয়েব, তার মানে কি ভিসিন ভি প্রো, ঠিক আছে? এই নামগুলো একটু দেখবেন যে একটু একটা ভাব আছে যে, ঠিক আছে, যে প্রো অ্যাড করছে, ভাব আছে, ডেভেলপ, ঠিক আছে, ডেভ মাস্টার, ওকে? তো এইগুলা অবশ্যই একটু চিন্তা ভাবনা করে দেওয়াটাই বেটার আমি মনে করি, ঠিক আছে? আপনি যদি আপনার কখনো আপনার হচ্ছে ব্র্যান্ডিং হিসেবে চিন্তা করেন, একসময় হয়তো আপনার অ্যাকাউন্টে আপনার অনেক ডলার হবে, আপনি চিন্তা করবেন যে আমার যে নামটা আছে আমি এই নাম দিয়ে কিছু একটা করতে যাচ্ছি, শুধু ফাইবারই থাকবো তা নয়, ফাইবারের বাইরে বিভিন্ন মার্কেট প্লেস, তারপরে নিজস্ব ওয়েবসাইট, তারপরে নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে, ঠিক আছে? আপনি ওইটা দিয়ে সবকিছু করতে পারেন, মার্কেটিং করতে পারেন, ব্লগিং করতে পারেন, ঠিক আছে? এই একটা নামে যেন আপনাকে সবাই চেনে, ঠিক আছে? এক নামেই যেন সবাই আপনাকে চেনে, গুগল আপনাকে এক নামে চেনে।
তো এই জন্য আপনাদের বলছি নেমটাকে চুজ করতে একটু সময় নেবেন, ঠিক আছে? একটু সময় নিলে আপনাদের হচ্ছে প্রফেশনালিজমটা থেকে থাকবে আপনাদের নামে। ওকে, তো এইভাবে নামটা চুজ করতে হয়। তো নাম আসলে দিলেন, ঠিক আছে, নামটা এবার আসলে চুজ করবেন কিভাবে? ওকে, যেহেতু আপনারা ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজ করবেন, এইভাবে সার্চ করবেন, যে ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করবেন। ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করলে এখানে সার্চ রেজাল্ট কিরকম আসে, অনেক বেশি আসে, ঠিক আছে? এটা আমি হিসাব করতে পারতেছি না, ঠিক আছে, আমার হিসাব করার সময় নেই। যদি ডাব্লুপি দিয়ে সার্চ করি, ডাব্লুপি দিয়ে আরো বেশি আসে, ঠিক আছে? ওয়েব দিয়ে সার্চ করি, ওয়েবে অনেক বেশি। ওয়েব ডেভ দিয়ে সার্চ করি, এখানে একটু কম আসছে, ঠিক আছে? তারপরে ওয়েব আমরা যদি দিতে পারি টেক, টেক দিয়ে অনেক বেশি আসে। তো এই সার্চ রেজাল্ট গুলা লক্ষ্য করতে হবে, যে আপনি যেখানে কম্পিটিশন করতে যাচ্ছেন, ঠিক আছে, এখানে কম্পিটিটর কতজন আপনার। ওকে, এগুলা বিষয় সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? একটু রিসার্চ করতে হয়। মনে করেন আপনি হচ্ছে জব সার্কুলার দিল 70টা সিটের, এখানে মনে করেন যে 4 লাখ 5 লাখ অ্যাপ্লাই করছে, তো ওইটা কম্পিটিটর একটু বেশি, ওখান থেকে আপনার টিকে আসাটা অনেক কঠিন হয় না? রিয়েলি তো তাই, তাই না? তো সেম ভাবে এখানেও আর কি গুগল সার্চে যদি আপনি আপনার ইউজার নেমকে আনতে চান, অবশ্যই একটা ট্যাগ যেহেতু ইউজ করবেন, তো আপনি আপনার ট্যাগে যেটা ইউজ করবেন সেটাকে একটু সার্চ করে দেখবেন যে আসলে ওই ট্যাগটা আসলে গুগল সার্চে কম্পিটিটর কিরকম। ওকে, কারণ এগুলো সবগুলোকে একটু টপকায় ঢুকায় আসতে হবে, বুঝছেন? তো আমি যদি বলি যে ওয়েব ডেভ তো দিয়ে দেখছি না, ডেভ ওয়েব দিয়ে যদি সার্চ করি, তো এখানে দেখবেন অনেক কম, ঠিক আছে? ওদের তুলনায় অনেক অনেক গুণে কম, ঠিক আছে? এখানে কত আছে? 5,33,000। কিন্তু আপনার কিন্তু এইটা ইউজার নেম হবে না। আপনার মনে করেন যে একটা ইউজার নেম হইতে পারে, কিরকম হইতে পারে, আমি যেমন হচ্ছে রফিকুল দিলাম, ওয়েব ডেভ রফিকুল, ঠিক আছে? এখানে ইউজার নেম, এখানে এইটা দিয়ে সার্চ করলে কেউ আসে না এখানে। ওকে, আপনার মনে করেন যে এগুলো তো আসে না, এই যে ডেভ ওয়েব রফিকুল, এখানে কোথায় behance.net থেকে আসছে, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এখানে আপনি কিন্তু আপনার কম্পিটিটর নাই। আপনি যদি এটা দিয়ে সার্চ করেন, ইন ফিউচার আপনি চিন্তা করলেন যে এইটা দিয়ে আপনি হচ্ছে কোথাও আপনি হচ্ছে গুগলকে পরিচয় করাবেন, বা আপনার আরো অনেক কিছু করবেন। যেমন আমি অলরেডি বলছি যে হইতে পারে আপনার একটা ইউটিউব চ্যানেল, হইতে পারে আপনার হচ্ছে একটা কি বলে আপনার নিজস্ব একটা ব্লগিং ওয়েবসাইট হইতে পারে, ঠিক আছে? অনেক কিছুই হইতে পারে, যেহেতু ওয়েবের কাজ করবেন সেক্ষেত্রে এইসব জিনিস হইতে পারে, ঠিক আছে? তো এই জিনিসটাকে একটু চিন্তা করতে হয়, ঠিক আছে? যেমন হচ্ছে ডেভ রফিকুল দিয়ে সার্চ করলাম, তাহলে কি হলো? 1,35,000 সার্চ রেজাল্ট আসলো, তাই না? আচ্ছা, তাহলে ডেভ রফিকুল দিয়ে দিলাম, তারপরে এখানে দেখবেন যে ডেভ রফিকুলের ফেসবুক প্রোফাইলও মেবি আছে, ফেসবুক আসছে, ঠিক আছে? লিঙ্কডইনও আছে। ওকে, তো আমরা কি করতে পারি? ডাব্লুপি রফিকুল দিতে পারি। এখানে সার্চ রেজাল্ট কিরকম? এখানে সার্চ রেজাল্ট কিন্তু অনেক কম, 15,200। তো এইখানে আমি চাইলে আমার প্রোফাইলটাকে একটু দাঁড় করাইতে পারি, মানে এখানে কম্পিটিটর কম, এখানে আমি ওদের সঙ্গে পাইতে পারি, ঠিক আছে? আমাকে আমি 1 নম্বরে আনাইতে পারি। ওকে, তারপরে রফিকুল ওয়েব দিলাম, পরে দিতে পারি, ঠিক আছে? রফিকুল ওয়েব দিয়ে দেখেন এখানে সার্চে নাই, একবারে রেজাল্টই নাই। ওকে, 2টা মাত্র রেজাল্ট। তো এইরকম ভাবে নামটা চুজ করতে হয়, ঠিক আছে? যেহেতু ওয়েব নিয়ে কাজ করবেন, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস রফিকুল দিলাম। ওকে, এখানেও সার্চ রেজাল্টে নাই। ওকে, তো এইভাবে নামটাকে চুজ করতে হয়। তো নামগুলোকে এইভাবে একটু সার্চ করে করে দেখতে হয়। দেখেন এখানে নাম নেই, ঠিক আছে? তো আপনি কি করতে পারেন? এইখানে আপনার নামের একটা পরিচয় করাই দিতে পারেন, ঠিক আছে? আপনি গুগলে আপনাকে পরিচয় করাই দিতে পারেন। আপনার একটা হচ্ছে পোর্টফোলিও ক্রিয়েট করে আপনি হচ্ছে গুগলে সেটাকে আপনার 1 নম্বর পজিশনে আনাইতে পারেন খুব ইজিলি। ওকে, আচ্ছা, তো নামগুলোকে মূলত এইভাবে চুজ করা উচিত। আমি মনে করি যে নাম যখন ইউজার নেম একটা দেবেন, তার আগে এইভাবেই আপনাদের হচ্ছে একটা নাম চুজ করা উচিত সবারই, ঠিক আছে? যেটা আপনাদের প্রফেশনালিজমটাকে ফুটে তুলবে, ঠিক আছে? এই যে মুকুট ডেভ, মনে করেন এটা দিয়ে সার্চ করি যদি, ঠিক আছে, এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। ওকে, এটা দিয়ে সার্চ করি, যেমন নিয়ন দিয়ে দিলাম, 11,000 সার্চের মধ্যে তারই কিন্তু প্রথমেই আসে সব, ঠিক আছে? এটা কিন্তু কম না, 11,200 সার্চ রেজাল্ট কিন্তু কম না। ওকে, তারপরে আরো যদি দেই, তো এখানেও দেখেন 943টা সার্চ রেজাল্টের মধ্যে ফাইবার অ্যাকাউন্ট তারটা প্রথমে আসতেছে, ঠিক আছে? ক্রিয়েট ই কমার্স অনলাইন বিজনেস, ফাইবার অ্যাকাউন্ট আসতেছে, ফেসবুক প্রোফাইল, ফাইবার, এই যে সব আসতেছে, ঠিক আছে? তার প্রোফাইল পিকচার পর্যন্ত আসছে।
ইউটিউবে চ্যানেল আছে তার, ঠিক আছে, টুইটার আছে, পিন্টারেস্ট আছে, সবই আছে। ওকে, তাহলে চিন্তা করেন আপনি আপনাকে এইভাবে যে আপনি ইন ফিউচার আপনি কিছু একটা করতে যাচ্ছেন, আপনার ওই একটা ইউজার নেম দিয়ে যেন আপনাকে সবাই খুঁজে বের করতে পারে গুগলে। কেউ একজন বললো আপনাকে ফোন করে বললো যে আপনার পরিচয়টা বা আপনার পরিচয়টা দিতেন, বা আপনাকে একটা কাজের জন্য আপনাকে কল করলো যে আপনাকে আমি কোথায় পাইতে পারি, ঠিক আছে, আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার দেন, আপনি বললেন যে আমাকে এই নামে গুগল সার্চ করে পেয়ে যাবেন। ওকে, বা সিম্পল। তো এই জিনিসগুলো এইভাবে চিন্তা করা উচিত, ঠিক আছে। তো সবাই সবার নামের শেষে আমি বলবো যে এরকম একটা, যেহেতু ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজ করবেন, ওয়েব, ডাব্লুপি, হ্যাঁ, এইরকম যে জিনিসগুলো আছে এগুলা ইউজ করবেন। ওয়ার্ডপ্রেস, টেপ, এই দেখেন ইউজ করছে, ঠিক আছে, এই জিনিসগুলোকে ইউজ করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনার নামে আপনি আসলে কি কাজ করেন এর নামে ফুটে উঠবে এটা। আরেকটা বিষয় যে নামটাকে চুজ করার আগে এগুলো অবশ্যই দেখবেন, ঠিক আছে, যে আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনার পরিচয় করাই দিতে পারবেন কিনা, গুগলে আপনি আপনাকে আনাইতে পারবেন কিনা। ওকে, তো সবাই এইভাবে দ্রুত আপনাদের একটা নাম চুজ করেন। এবার আসে ইমেল, ঠিক আছে, নামের কথা বললাম, এবার আসবো ইমেল। ওকে, তো ইমেল কিভাবে চুজ করবেন? জি, ওকে, যেমন হচ্ছে আমি মনে করেন যে আমি ওয়েব স্বাধীন নামে একটা হচ্ছে ইমেল, আমার হচ্ছে ইউজার নেমটা আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো আপনাদের অবশ্যই জিমেইলে কি করবেন, এইরকম জিমেইল ক্রিয়েট করবেন @gmail.com, ঠিক আছে, যেন এক নামে আপনাকে ইমেলে খুঁজে পাওয়া যায়, ঠিক আছে, সেম নামেই। ওকে, এইরকম একটা ইমেলও ক্রিয়েট করবেন, ইমেলটা যেন ইউজার নেম রিলেটেড হয়। আর যদি এইরকম ইমেল নেম নাও পেয়ে থাকেন তখন কি করবেন, ঠিক আছে, এখনই কি ক্রিয়েট করব? হ্যাঁ, এখনই ক্রিয়েট করতে হবে, একটু ওয়েট করেন, আপনাকে তার সময় দেব তখন, এখন দেখেন। ওকে, ঠিক আছে। তো এই ইমেলটা যেন এইরকম হয়, ঠিক আছে। ওকে, যদি এই ইমেল না পান, ঠিক আছে, তো এখানে কি করবেন, যে এই ইমেল পাইলেন না, শেষে আপনি কি করতে পারেন, এটাকে একটু মডিফাই করে নিতে পারেন, ঠিক আছে। এখানে আপনি দিতে পারেন ফাইবার, ঠিক আছে, ওয়েব স্বাধীন ফাইবার @gmail.com, ঠিক আছে, আপনার মার্কেট প্লেস হচ্ছে, আপনি সরি এটাতে সার্চ আসবে না, এটা তো ইমেল। ইমেলগুলো কিভাবে ক্রিয়েট করতে হবে এটা বললাম, ঠিক আছে। আপনার ইউজার নেম @gmail.com, জিমেলে যেহেতু আমরা ইমেল ইউজ করি জিমেল হিসেবে এবং এটা ফ্রি, তো আপনাদের জিমেল অ্যাকাউন্ট একটা করে ক্রিয়েট করবেন ইউজার নেম দিয়ে। যদি ইউজার নেমটা এইভাবে খুঁজে না পান তখন কি করবেন, অলরেডি বলছি, এখানে ফাইবারটা ইউজ করতে পারেন, বা হচ্ছে কন্ট্যাক্ট ইউজ করতে পারেন, আন্ডারস্কোর দিয়ে _কন্ট্যাক্ট, ওয়েব স্বাধীন কন্ট্যাক্ট @gmail.com। একটা কিন্তু ভাব আছে, ঠিক আছে, যখন এটা বলতেছি এটার মধ্যে একটা প্রফেশনাল ভাব থাকে, ঠিক আছে। তো এই আলতু ফালতু নাম্বার ইচ্ছা মতো একেবারে ট্যাগ টুক শেষে ভরাই দেওয়ার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, এটা আসলে প্রফেশনাল না। ওকে, তো এইরকম ভাবে নামটা যেন হয়, ঠিক আছে। আপনি যদি কাউকে বলেন ওয়েব স্বাধীন কন্ট্যাক্ট @gmail.com, এই জিনিসটা বলতে অনেক ভালো। আচ্ছা, আপনি এবার এতে যান, এখানে জয়েনে যান, ওই যে ডান পাশে দেখা যাচ্ছে জয়েন বাটন আছে, ওখানে যান, আমাদের উপরে তো মাসে মনে হয় 2 দিন ডিসটেন্স দেয় না, আপনাদের ডিসপ্লে ডান পাশে জয়েন আছে, ওখানে দেখেন উপরে ডান পাশে ভাই, উপরে সবার উপরে যে হেডারটা, ওয়েবসাইটের হেডারের ডান পাশে জয়েন আছে, জয়েন, হ্যাঁ জয়েনে যান। এইখানে গিয়ে আপনারা যেটা করবেন, কন্টিনিউ উইথ গুগল করে দেন। ওইটা এখন লগ ইন করছেন না, সবাই লগ ইন করবেন, ঠিক আছে, কন্টিনিউ উইথ গুগল করেন। উপরে যে অপশন দেখেন ফেসবুক, গুগল, কন্টিনিউ উইথ, হ্যাঁ কন্টিনিউ উইথ গুগল করে দেন। এখান থেকে আপনার ওই ইমেলটাকে সিলেক্ট করেন যেটা ইমেল চুজ করছেন, পরে ক্রিয়েট করছেন, হ্যাঁ। ওকে, আচ্ছা, আপনার হচ্ছে এই ইউজার নেমের এইখানে ওই কি আসছে, এটা ইউজার নেমটাকে চেঞ্জ করে দেন। সবাই মাথায় রাখবেন এই ইউজার নেমটাকে সাবধান, ঠিক আছে, একবার দিলে কিন্তু পরে আর ওটাকে রিমুভ করার কোনো অপশন নাই। ওকে, এইখানে বা চেঞ্জ করার কোনো অপশন নাই। হ্যাঁ, যে ইউজার নেমটা চুজ করছেন এটা ভালোভাবে বসায় দেবেন ওখানে, এই যে নিচ থেকে ইমেল থেকে কপি করে নিয়ে গিয়ে ওখানে বসায় দেন। এই যে ইমেলের যে প্রথম অংশটা আছে বা লিখেন, হ্যাঁ লেখেন, আপনার যে ইউজার নেমটা আপনি চুজ করছেন ওটা লেখেন। ভাইয়া এটা কি অ্যাকাউন্টের নাম যেটা খুঁজে বের করলাম গুগল থেকে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে, আরে শহীদুল স্যার আপনি এটা কি করেন, আপনি মোহাম্মদ শহীদুল কেন দিচ্ছেন? আপনাকে বলতেছি আপনি যে নামটা গুগল সার্চ করছেন সেটা ওখানে দেন। হ্যাঁ, এখন দেখেন ওয়েব, আপনি লেখেন ওয়েব, ওয়েব টেপ দেন, ওয়েব শহীদুল ডেভ, শহীদ ওয়েব শহীদ টেপ। জয়েন করেন,
সবাই ইউজার নেমটা একটু কেয়ারফুলি চুজ করবেন, ঠিক আছে? কেউ এখানে আবার ওই ওদের সাজেস্ট করে ইউজার নেম দিয়েন না, দেন জয়েন করেন। ওয়েলকাম। ওকে, এই হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। ওকে, তো এবার কি করতে হবে, এই যে ডান পাশে উপরে ছবির ওই যে ডাব্লু লেখাতে যান, আপনাদের হচ্ছে অর্ডারের ডান পাশে একটা ডাব্লু লেখা যাচ্ছে, হ্যাঁ এখানে যান, এখানে গিয়ে প্রোফাইলে যান। ওকে, প্রোফাইলে আসলেন, কিন্তু আপনাদের কি করতে হবে, ইমেল ভেরিফাই করার লাগে, কিন্তু আপনারা সরাসরি ইমেল দিয়ে লগ ইন করছেন, তো এই জন্য মেবি ভেরিফাই অপশনটা আসে না। এখানে কি করতে হবে, ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি প্রোফাইল পিকচার, ঠিক আছে? প্রোফাইল পিকচারটা অবশ্যই প্রফেশনাল টাইপের হইতে হবে, যেটা আপনার ফেস প্রফেশনাল ফেস করে, মানে প্রফেশনাল ভাবটা যেটাতে আসে, ঠিক আছে? যেমন এই যে অরিত্রদে ভাইয়ের ছবিটা, ওটা চলবে। যেমন হচ্ছে এখানে আসতে পারে মাসুদ ভাইয়ের ছবিটা, অ্যালনজয় পাল, আরিফ হাসান, তো এইরকম সুন্দর ছবি যেটাতে আপনার ফেসটা ফুটে ওঠে, এইরকম একটা ছবি দিবেন এখানে প্রোফাইল পিকচার হিসেবে, ঠিক আছে? এখানে ওই যে ডাব্লু, আমারটা হবে, হ্যাঁ ভূপতি হবে, ফেরদৌস হাসান ভাই আপনার ওই যে আপনি কি করেন ফেসটাকে একটু, আমারটা হবে, আমারটা হ্যাঁ হবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে ফেসটাকে যেন সুন্দরভাবে আসে, ঠিক আছে? ফেসটা যেন স্পষ্ট ক্লিয়ার আসে, এরকম একটা ছবি দেবেন। রাশিদুল ভাই আমার ছবিটা নেহাত রফিকুল ইসলাম। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। এই যে রফিকুল স্যারের ছবিটা চলবে, ঠিক আছে? এই ছবিটা দিবেন, সবাই এইরকম ছবি দিবেন। ওকে, আপনি ক্লিক করেন শহীদুল ভাই, ক্লিক করে আপনার একটা ছবি যদি অবশ্যই থেকে থাকবে, ছবিটাকে অবশ্যই সিলেক্ট করবেন। ছবি নাই, একটা ছবি তোলেন, সুন্দর একটা ফেসের একটা হাসি মাখামুখি ছবি তোলেন, বুঝছেন? হাসি থাকতে হবে ছবিতে, যেন একটা হাসি ফুটে থাকে, ঠিক আছে? হ্যাঁ, একটা স্মাইলি ভাব থাকে, বুঝছেন? একটা স্মাইলি একটা যেন ভাব থাকে একটা ফেসের মধ্যে, ঠিক আছে? রাশিদুল ভাই, মাসুদ ভাই মাসুদ পারের জন্য কিছু বলবে, মিট করে নেই, মিট করে আনমিট করে নেই। আপনি হচ্ছে আনমিউট করেন, বুঝছেন? আপনার ওইখানে নিচে একটা দেখবেন যে মাইক্রোফোনের অপশন আছে, ওইটাকে ক্লিক করেন, লাল হয়ে আছে ওইটা দেখবেন, সাদা করে দেন, সাদা করে দেন। উনি একবারে লিভই নিয়ে নিচ্ছে। ওকে, আপনি শহীদুল স্যার আপনার প্রোফাইল পিকচার নাই, একটা হচ্ছে প্রোফাইল পিকচার, আপনি আপনার কোনো ছবি নাই? জি দ্রুত করেন, একটা পিকচার সিলেক্ট করেন। ভাইয়া ইউজার নেমের ওখানে নামে ওটা কি ক্যাপিটাল লেটার না স্মল লেটার দেব? সব স্মল লেটার হবে, কোনো ক্যাপিটাল লেটার হবে না, মানে ক্যাপিটাল লেটার নেবে না। এই মাসুদ পারভেজ ভাই, আপনি ফোনে জয়েন করছেন না? ফোনে নিচে দেখবেন একটা হচ্ছে কল কাইটে দেওয়ার ক্যামেরার একটা মাইক্রোফোনের অপশন আছে, ঠিক আছে? আপনার মাইক্রোফোন আপনি মিউট করে রাখছেন, অফ করে রাখছেন, ওখানে দেখবেন লাল চিহ্ন আসছে, ওইটাকে অন করে দেন। আপনি কথা বলতেছেন কিন্তু আমরা কেউ কিছু শুনতে পারতেছি না, মানে আপনার মাইক্রোফোন মিউট করা। এখন ঠিক আছে? এখন কি শোনা যাচ্ছে? জি। আচ্ছা ভাই, ওই যে ইউজার নাম আমি জয়েন করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি আমি পারভেজ ডব্লিউ দিতে চাচ্ছি, আর এখানে অন্য কোনো কিছু দিব না। পারভেজ WP, হ্যাঁ দেন, সমস্যা নেই। আপনার ইমেল নেমটা দেখেন সার্চ করে। আমি ইমেল নামটা দিছি হচ্ছে পারভেজ ডব্লিউ। ঠিক আছে, করেন। হ্যালো হ্যালো। আচ্ছা শহীদুল স্যার, আপনি একটা ইমেল সিলেক্ট করেন। এবার আসি হচ্ছে এই যে অরিত্র দে ভাই করুক, ঠিক আছে? এবার এটা দেখে নেন, পরে আপনার প্রোফাইল পিকচার একটা সিলেক্ট করে তারপর করে নিন। আচ্ছা অরিত্র দে ভাই, আপনি হচ্ছে এতে যান। হ্যাঁ হ্যাঁ, আপনি এক কাজ করেন, আপনার এই যে ডান পাশে অর্ডারের ডান পাশে একটা হচ্ছে ও লেখা আসছে না, আপনার হচ্ছে ইউজার নেমের প্রথম অক্ষর হতো, হ্যাঁ এখানে প্রোফাইলে যান। এইখানে প্রোফাইলে আসার পর আপনি ফার্স্ট যেটা করবেন, এখানে প্রোফাইল পিকচারটাকে চেঞ্জ করে দেবেন। অবশ্যই বলছি যে আপনার প্রফেশনালিজমটা যেন ফুটে ওঠে, প্রোফাইল পিকচারে একটা হাসি এটা যেন ফুটে ওঠে, ঠিক আছে? আপনাকে যেন রিপ্রেজেন্ট করে, যেটা আপনার মানে বায়ার যেন দেখে একটু তার মানে ফিলিংসটা আসে যে ঠিক আছে এর হাসি মাখামুখ আর ভালো হয়েছে,
একে আমার মানে পছন্দ হয়েছে, ঠিক আছে, বায়ার জন্য পছন্দ করে ফেলে। এরকম একটা আপনার প্রোফাইল পিকচার দেওয়ার পর এখানে কি করতে হয়, নামের নিচে সুন্দর একটা ট্যাগ লাইন দিতে হয়। আপনারা এই বিজনেস কার্ড দেখে থাকবেন, বিভিন্ন কোম্পানির নাম দেখে থাকবেন, ঠিক আছে। মনে করেন যে একটা আপনার নাম আছে, নামের শেষে আপনি কি কাজ করেন এর একটা ট্যাগ লাইন থাকে, ঠিক আছে। যেমন আপনার নাম দিলেন ওয়েব, কি লিখছেন, ওয়েব হাসান ডেভ, ঠিক আছে, শেষে লেখা থাকলো কি ওয়েব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার, এরকম একটা ট্যাগলাইন কিন্তু থাকে। এই ট্যাগলাইনটা অ্যাকচুয়ালি বলে দেয় যে আপনি কি কাজ করেন। স্ক্রিন তো শেয়ার না, স্ক্রিন শেয়ার করা আছে, আপনারা পিন করে নেন। তো এই হচ্ছে ট্যাগলাইনটাও একটু সুন্দরভাবে সিলেক্ট করতে হয়, ঠিক আছে। তো এটা কিভাবে সিলেক্ট করবেন আমি যদি দেখাই কিছু উপায়। সবাই এক নাম দিয়ে নেয়, একই ট্যাগলাইন কেউ ইউজ করবেন না কখনোই। একই ট্যাগলাইন ইউজ করলে কি হবে, দেখা যাবে ফাইবার একসঙ্গে সবার অ্যাকাউন্টগুলোকে ব্লক করে দিছে। এরকম কিন্তু অনেক ঘটনা ঘটে আসতে পারে। এখানে আমি কি করলাম, ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার ট্যাগলাইন দিয়ে আমি এখানে সার্চ করার পর এখানে দেখবেন যে 101 কেসি ওয়েব ডিজাইন কোম্পানি স্লোগান বলে না, সেই স্লোগান হচ্ছে এই ট্যাগলাইন। কুল ওয়েবসাইট স্লোগান আইডিয়া, দেখেন এখানে অনেকগুলো আইডিয়া আছে, এখান থেকে আইডিয়া নিতে পারেন, ঠিক আছে। তো এখানে কি কি ধরনের হইতে পারে, যেমন হচ্ছে ট্যাগলাইন গুলা এরকম হইতে পারে, এ ওয়েব কমিউনিকেশন প্র্যাকটিস, এগুলো অবশ্য এটা না, ইন্সপায়ারিং ওয়েব সলিউশন, ইন্সপায়ার্ড ওয়েব সলিউশন, এগুলো হইতে পারে ট্যাগলাইন, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে সাজেশন যা শুধু মানে আইডিয়া নিতে পারেন, বা এখান থেকে চাইলেও ইউজ করতে পারেন, কারণ একের ট্যাগলাইন তো অনেকে ইউজ করে, হাজার হাজার, এটাতে কোনো ইস্যু নাই। কিন্তু ওইটা একটু আই ক্যাচি হলে ভালো হয়। আই ক্যাচি বলতে কি আপনার হচ্ছে জিনিসটা অনেক সুন্দর হলে আসলে ভালো দেখায়, ওকে। আচ্ছা, তো এরকম ট্যাগলাইন সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আপনারা কি করতে পারেন, আপনারা এরকম গুগল সার্চ করে করে বের করতে পারেন, বা হচ্ছে এখানে কি করতে পারেন, ফাইবারে যাওয়ার পর অনেকের প্রোফাইল দেখে এরকম আইডিয়া নিতে পারেন। কখনোই সবাই একই ট্যাগলাইন ইউজ করবেন না, ঠিক আছে। আমি কি করব, আমি এখানে গিয়ে সার্চ করলাম ওয়ার্ডপ্রেস, এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করলাম, ওকে, সার্চ করলাম। সার্চ করার পর এখানে মনে করেন যে টপ রেটেড, মনে করেন যে 10 জন 15 জনকার গিগ ওপেন করে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, গিগ ওপেন করার পর নিচে আসবেন, নিচে দেখবেন যে এখানে কি বলা আছে, ইটস ওয়াকাস, ঠিক আছে। এনার নাম দেখেন, এনার নামটা কিভাবে চুজ করছে, এবং এখানে দেখেন অ্যাকুরেসি মেক্স কোয়ালিটি, ঠিক আছে। ওনার ট্যাগলাইন হিসেবে ইউজ করছে উনি এটা, ওকে। তো এনার এখান থেকে একটা বিশ্বাসের বিষয় চলে আসে, ঠিক আছে। তো এটা দেখে মনে হয় যে ঠিক আছে, এনার কাজের একটা কোয়ালিটি আছে, তাই কিনা বলেন তো। এনার এই নামের পরে ট্যাগলাইনটা দেখে মনে হয় ঠিক আছে, এনার একটা কাজের কোয়ালিটি আছে। এরকম যদি আমরা আরো 2-3টা দেখি, ঠিক আছে। এখানে যেমন হইতে পারে ইউ আর ইন মাই প্যারেন্থিসিস, ঠিক আছে। তো এরকম একটা ট্যাগলাইন হইতে পারে কাস্টমারকে আকৃষ্ট করার জন্য, আর কিছু না, ঠিক আছে। অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন কাস্টমারকে পটানোর জন্য। পিএইচপি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট দিছে, ঠিক আছে, ইনি দিছে এটা। তারপরে এবার আসি আরো 2-একটা নাম ধারণা নেওয়ার জন্য, আপনি আসলে কি ধরনের নাম রাখবেন। সবাই এক নাম কখনো ইউজ করবেন না। মাই প্রায়োরিটি, কাস্টমার স্যাটিসফ্যাকশন, তো কাস্টমার যদি এসে দেখে তার স্যাটিসফ্যাকশন মানে তার কাছে সবকিছু তার ফার্স্ট প্রায়োরিটি, তাহলে সে একটু খুশি হবে, তাই কিনা, সে একটু ইমপ্রেস হবে। মানে মনে করেন যে 100%-এর মধ্যে 2% কাজ তার আগায় গেল, কাজ পাওয়ার চান্স। ইউআই ডেভেলপার, সরাসরি ডিরেক্ট দিয়ে দিছে, ওকে। এরকম ধারণা নেওয়ার জন্য আপনারা কি করবেন যে এসইও এক্সপার্ট, ঠিক আছে, উনি যা যা পারে সব দিয়ে দিছে, এই যে ইমান ডাব্লিউপি ডেভ, ওকে। তারপরে এটা হচ্ছে স্টুডিও, মানে এটা অ্যাকাউন্ট ভিন্ন, ঠিক আছে, এটা ফাইবার নিজেই প্রমোট করে এটাকে, এটাতে আমরা না যাই। তো এখানে আসেন, দেখেন ওয়ার্ডপ্রেস, হ্যাঁ পেইড অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। পেইড অ্যাকাউন্ট না, অ্যাকচুয়ালি ওগুলার কিছু রুলস আছে, ওগুলো আপনি যে কেউ নিতে পারে, কিন্তু ওইসব অ্যাকাউন্ট নিতে গেলে মানে আপনার অ্যাকাউন্টটাকে ওই রকম করতে গেলে অনেক স্টেটমেন্ট আছে, এগুলো ফুলফিল করে যাইতে হয়, এবং এটা সত্যতা যাচাই করে নিয়ে তারপরে ওরা আপনাকে ওই সার্ভিসটা দেবে, ওকে। কিন্তু এটার জন্য আপনাকে কি করতে হবে, এক্সট্রা সার্ভিস বেশি, যেমন ফাইবার আমাদের প্রতিটা কাজের জন্য $5 $1 করে কাটে নেয়, এরকম একটা, কিন্তু ওদের কাছ থেকে একটু বেশি করে কাটে নেয়, ঠিক আছে, এইরকম। তো এইরকম যে ট্যাগলাইনটা দেখেন, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপার, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট সব একসঙ্গে দিয়ে রাখছেন, ঠিক আছে। তো আপনারা কি ওই কাজটা করবেন না, ঠিক আছে, আপনারা সবাই ওয়েবের দেবেন, ওকে।
এইভাবে সুন্দর করে এরকম 5-10টা অ্যাকাউন্ট ওপেন করে যার ট্যাগলাইনটা একটু ভালো লাগে, ঠিক আছে, ওর ট্যাগলাইনটাকে আপনারা চুজ করে নেবেন বা ওই ট্যাগলাইনটাকে একটু মডিফাই করবেন হুবহু না দিয়ে। ওকে, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার ফ্রম ইউকে, দেখেন সে একটু ভিন্ন দিছে, ফ্রম ইউকে লাগাই দিছে, ঠিক আছে। তো ইনি কি করছে দেখি, ইনি হচ্ছে স্টুডিও অ্যাকাউন্ট মানে রাইজিং ট্যালেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে ফাইবার নিজে থেকে এটাকে করে প্রমোট করে দেয়, এদের বিষয়টা আলাদা। তো এখানে দেখবেন দ্য কাস্টমার এক্সপিরিয়েন্স ইজ দ্য নেক্সট কম্পিটিশন ব্যাটেল গ্রাউন্ড। তাহলে এগুলো দেখলে যে কোনো ক্লায়েন্ট যদি দেখে না, এখানে ট্যাগলাইনটা ক্লায়েন্ট দেখলে একটু মানে মানে কি বলে পাম্পটি মারা বলে যেটা বাংলা ভাষায় যদি বলি, ঠিক আছে, একটু ক্লায়েন্ট একটু খুশি হবে, ঠিক আছে, এইসব ট্যাগলাইন দেখলে একটু। তো এই ট্যাগলাইনটাকে একটু এরকম করতে হয়, আই ক্যাচি করতে হয়, ঠিক আছে, যেন ক্লায়েন্টের এখানে চোখ পড়লেই আসলে জিনিসটা আসলে তার একটা মাথার মধ্যে ঢুকে যায়, ঠিক আছে, সে আসলে কি করতে যাচ্ছে। ওকে, তো এরকম দেখেন ট্যাগলাইন ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার সিম্পলি দিতে পারেন বা একটু মডিফাই করে সুন্দর একটু চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। সো এটা ডিপেন্ড করে আপনার উপর। ওকে, তো এই হচ্ছে ট্যাগলাইন সিলেক্ট করতে হয় এভাবে। এবার আসবো ট্যাগলাইন সিলেক্ট করার পর আসে হচ্ছে প্রোফাইলের ডিসক্রিপশন, ঠিক আছে। ডিসক্রিপশনটা কোথায় থাকে, এখানে দেখেন এই যে নিচে থাকে, এখানে একটা ডিসক্রিপশন থাকে। ওকে, তো এই ডিসক্রিপশনটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই ডিসক্রিপশনটা অনেক সুন্দর করে লিখতে হয়, ঠিক আছে। এই ডিসক্রিপশনে কি কি লিখবেন, এই ডিসক্রিপশনে আপনার পরিচয় হালকা করে দিতে পারেন, খুব ছোট্ট করে একটা সেন্টেন্স বা 2টা সেন্টেন্সের মধ্যে। তারপরে আপনি অ্যাকচুয়ালি কি কি পারেন, আপনার এক্সপার্টিস, আপনি ইউনিক কোনটাতে, আপনি কোনটাতে ভালো সার্ভিস দেন, এগুলো কিন্তু ক্লায়েন্ট পরে, ঠিক আছে। আপনাকে যখন গিগ থেকে নক করে এগুলো ক্লায়েন্ট পরে অবশ্যই, ঠিক আছে। তো সেম ভাবে এখানে আসেন, এখানেও দেখেন এ একটু অন্যভাবে তুলছে, ঠিক আছে। তো এক একজন এক এক ভাবে দেয়, সবাই কেউ একরকম ভাবে দেবেন না। এটা কি করবে, সবাই আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এখনই কিছুক্ষণ আগে, তারপরে দেখা যায় সবাই সেম ভাবে ট্যাগলাইন দিলেন, আপনাদের ডিসক্রিপশন দিলেন, দেখা যায় আপনাদের সবগুলো অ্যাকাউন্ট ব্যান করে দিয়ে দিল ভাইবার স্প্যামিং ধরে। তাহলে এবার কি করবেন, আপনাদের নিজেদের সুন্দর করে 10টা অ্যাকাউন্ট খুলে এখান থেকে আপনাদের হচ্ছে ইয়া নেবেন, কি বলে ধারণা নেবেন, ঠিক আছে। ধারণা নিয়ে আপনারা সুন্দর করে একটা হচ্ছে ডিসক্রিপশন তৈরি করবেন। ওকে, এই যে এটাতে আসলেন, দেখেন এটা একটু ভিন্ন করছে, পরে দেখবেন এগুলো একটু ভিন্ন ভিন্ন আছে, এক একজন এক একভাবে রিপ্রেজেন্ট করছে। তো ইনি আবার ফির আরেকভাবে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। আচ্ছা, ইনি আবার আরেকভাবে রিপ্রেজেন্ট করছে। তো এগুলো অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো কখনো মানে এড়িয়ে যাবেন না। ওকে, যেমন তেমন ভাবে না দিয়ে একটু সুন্দর করে সেন্টেন্সটাকে সুন্দর করে সাজাই দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। ইনি অনেক ছোট ভাবে দিছে, ওকে, এটাতে কোনো প্রবলেম নেই, কারণ এনার অলরেডি প্রোফাইল বিল্ড আপ হয়ে গেছে। কিন্তু আপনাদের জিনিসটা অনেক সুন্দর হয়ে যেত। হ্যাঁ দিলেন, সমস্যা নেই, আজকে দিনের পরেও দিতে পারেন। আজকে যেহেতু অ্যাকাউন্টটাকে আপনার গিগ ক্রিয়েট করতে অ্যাকাউন্টটাকে আপনার প্রায় 70-80% ফুলফিল করতে হয়, ঠিক আছে। তো এই জন্য আর কি এগুলা দিয়ে রাখবেন, সমস্যা নেই। আমরা তো এখন গিগ দিচ্ছি না, গিগ দেবো তো আগামী শনিবার বা রবিবার গিগ দেবো। ওকে, তো এই জিনিসগুলো কিভাবে দিবেন, কিভাবে দিতে হয় এটা জাস্ট বলতেছি, ঠিক আছে। চুজ করবেন কিভাবে বা কি লিখবেন আপনার ডিসক্রিপশনে, তারপরে ট্যাগ লাইনে, এগুলা দেখতেছি, ঠিক আছে, দেখাচ্ছি। তো এই ট্যাগলাইন গুলো মূলত ডিসক্রিপশন গুলো এইভাবে চুজ করতে হয়। তো এইটা নিয়ে আশা করি কারো এতটুকু বলে দিচ্ছি যে এই ফিল্ড গুলো আপনাদের হচ্ছে প্রোফাইলের ডিসক্রিপশনে এগুলোকে অ্যাড করে দেবেন, কারণ এগুলো ফিল্ড নিয়ে আমরা কাজ করবো। ওকে, যেটা রাখবেন সেটা হচ্ছে আপনার সম্পর্কে দুই সেন্টেন্সের মধ্যে বা এক সেন্টেন্সের মধ্যে, তারপরে আপনি কি পারেন না পারেন এটা সম্পর্কে একটু ডিটেলস লিখবেন, হালকা, খুব বেশি না। শেষে লিখবেন আপনি ক্লায়েন্টের সঙ্গে আপনি আসলে আপনার কমিউনিকেশনটা আপনি কিভাবে বজায় রাখবেন, এতটুকু লিখতে পারেন যে আমি আমার ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি, এই ধরনের কিছু 2-4টা লাইন লিখবেন, ঠিক আছে। এটা কি করবে, ক্লায়েন্ট যখন পড়বে ক্লায়েন্টকে একটু আকৃষ্ট করবে, এতটুকুই। ওকে, তো এখানে কি করবেন, না উপরে ডিসক্রিপশন দেখেন, উপরে আছে, ঠিক আছে, উপরে। হ্যাঁ, এখানে আপনি কি করবেন, এখানে একটা সুন্দর যে ডিসক্রিপশন ক্রিয়েট করবেন, এই ডিসক্রিপশনটাকে এখানে বসায় দেবেন, ঠিক আছে। এটা মেবি এরকম 500 কি 600 ক্যারেক্টারের মধ্যে হইতে হয়, ঠিক আছে। তো সুন্দর একটা ডিসক্রিপশন আগে নোটপ্যাডে করে রাখবেন, ঠিক আছে। তারপরে এটা এখানে বসাই দিয়ে এটাকে আপডেট করবেন, ঠিক আছে। অনেক হ্যাঁ, আমি তো বললাম আপনারা এটা পরে করে নিয়েন, রাতে করে নিয়েন, ঠিক আছে, বা ক্লাস শেষে করে নিয়েন। এবার নিচে আসেন, নিচে আসার পর এখানে ল্যাঙ্গুয়েজ অপশনে আসেন। এখানে ল্যাঙ্গুয়েজের 3টা ল্যাঙ্গুয়েজ দেবেন, ঠিক আছে। এখানে প্রথমে কি আছে, ইংলিশ আছে, এটাকে ক্যান্সেল করেন, ক্যান্সেল করে ইংলিশটাকে এডিট করেন। এই দেখেন ইংলিশটাকে সবাই এডিট করে এখানে কি করবেন, এটাকে ফ্লুয়েন্ট করে দেবেন বেসিকের জায়গায়, আপডেট করেন।
আরো 2টা ল্যাঙ্গুয়েজ দেবেন সবাই মিনিমাম, ঠিক আছে? এখানে অ্যাড নিউ করেন। ভাই ওগুলো তো কনভার্সনাল দিতে হবে। এটা বেঙ্গলি দেন, BEN, বাংলা হবে না, BENGALI, বেঙ্গলি, বাংলা, এই যে বেঙ্গলি। এটাকে কি করবেন আপনি, এটাকে নেটিভ বা বাইলিঙ্গুয়াল দেবেন, আচ্ছা এখানে অ্যাড করেন। আরেকটা ল্যাঙ্গুয়েজ আপনারা যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, কেউ হিন্দি দিতে পারেন, কেউ উর্দু দিতে পারেন, যা ইচ্ছা তাই দিতে পারেন, ঠিক আছে? এই হিন্দি এটা কি দিব? কনভারসেশনাল দেন বা বেসিক কনভারসেশনাল দেন, ঠিক আছে? এখানে সবাই 3টা করে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন, ওকে? তারপর নিচে আসবেন, নিচে আসেন, একটু নিচে। এখানে দেখা যায় যে অ্যাকাউন্ট লিঙ্ক করা, এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনি একটা ফাইবার অ্যাকাউন্ট একবার যদি এটাকে লিঙ্ক করান, ওই ফাইবার অ্যাকাউন্ট আর কোনো প্রোফাইলে অ্যাড করতে পারবেন না, ওকে? বা ফাইবারে একটা অ্যাকাউন্ট অ্যাড করে দিলেন, পরে আর কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না, ওকে? সো এখানে কি করবেন, আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে লিঙ্ক করাই দেবেন, তারপরে একটা স্ট্যাক ওভারফ্লো, একটা গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? অবশ্যই মাথায় রাখবেন এই স্ট্যাক ওভারফ্লো, গিটহাব, টুইটার অ্যাকাউন্টগুলো যেগুলো ক্রিয়েট করবেন সেগুলো যেন আপনার যে ইউজার নেমটা আপনি এখানে ইউজ করছেন সেই ইউজার নেমটা হয় একই হয়, ওখানকার ইউজার নেম আর এখানকার ইউজার নেমটা সেম হয়, ঠিক আছে? এইভাবে সিলেক্ট করবেন। হ্যাঁ, গিটহাব, স্ট্যাক ওভারফ্লো, টুইটার, এই 3টাকে এখানে কি করবেন, কানেক্ট করাই দেবেন, ওকে? অবশ্যই কি করবেন, তিনটার ইউজার নেম একই থাকবে। হ্যাঁ 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং 3টার ইউজার নেম যেন সেম হয়, ওকে? আচ্ছা, তারপর এখানে নিচে আসবেন স্কিল। ভাই এখানে অনেকের ফেসবুকের নাম তো ভিন্ন, সেক্ষেত্রে ফেসবুকের নাম কোনো সমস্যা নেই, ফেসবুকে অ্যাড করে দিন, এটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনারা এই যে বাকি যে অপশনগুলো আছে এগুলোতে আপনি কি করবেন, সবগুলো ফেসবুকের চাইলে একটা হচ্ছে আপনার ইউজার নেম, ফাইবারের দেওয়া ইউজার নেম অনুযায়ী একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আপনারা যদি চান, ঠিক আছে? পেজ বা গুগল দিলে হবে না, ওখানে তো পেজ অ্যাড হবে না, এখানে অ্যাকাউন্ট অ্যাড হবে। এবার আসে স্কিলে আসেন। এখানে স্কিলে আসার পর সবাই এখানে স্কিল অ্যাড করে দেবেন, ঠিক আছে? অ্যাড নিউ অপশনে যান, গিয়ে আপনি কি করবেন, এখানে স্কিল অ্যাড করে দেবেন। কি কি স্কিল হইতে পারে, যেমন HTML লেখেন, HTML5, ওকে? এখানে সাজেস্ট করবে, ঠিক আছে? সাজেস্ট করাগুলোই নিতে হবে, ঠিক আছে? তাছাড়া আপনি নিজ থেকে চাইলে দিতে পারেন না। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ সবগুলো এখানে আছে, যেকোনো একটা সিলেক্ট করেন, প্রথমটাই দিয়ে দেই না? দেন। এই এক্সপেরিয়েন্স লেভেলে সবাই কি দেবেন, এক্সপার্ট দেবেন, ঠিক আছে? কেউ এখানে ইন্টারমিডিয়েট, বিগিনার দেবেন না, ওকে? অ্যাড করেন। এখানে দেন হচ্ছে এই সাজেস্টেড যেগুলো আসছে, CSS3, HTML5 এগুলো সব দিয়ে দেন। ওয়েব ডেভেলপমেন্ট, এক্সপেরিয়েন্স লেভেল এক্সপার্ট দেন, জাভাস্ক্রিপ্ট, এখানে ওয়ার্ডপ্রেস, বুটস্ট্র্যাপ, jQuery, MySQL, যেটা যেটা আপনাদের লিস্ট দিয়েছিলাম ওখান থেকে সবগুলাই এইভাবে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? এক্সপার্ট দেবেন। এখানে 20টা সেট করা যায়। এখানে ওয়ার্ডপ্রেস দেবেন, ওয়ার্ডপ্রেস আসেনি এখনো না, এই যে ওয়ার্ডপ্রেস, আচ্ছা ওয়ার্ডপ্রেস আসছে না? ওয়েব ডেভেলপমেন্ট দিছেন, আচ্ছা আসছে, ওটা দিতে হবে না, ওয়েব ডেভেলপমেন্ট অলরেডি দেয়া আছে, ঠিক আছে? দেন এখানে এক কাজ করবেন, এখানে ই কমার্স দেবেন, ই কমার্স বা কমার্স দেবেন, অ্যাড নিউ করেন, অ্যাড নিউ গিয়ে ডেভেলপমেন্টটা দুটো হইছে ভাই, এখানে ই কমার্স লিখে সার্চ করেন। আচ্ছা ই কমার্স সাজেস্ট করে না কেন? MERCE, আচ্ছা সাজেস্ট করতেছে না, তাই না? সাজেস্ট না করলে আসবে না। এখানে কমার্স লেখেন, কমার্স লেখেন, যেটা সাজেস্ট করবে সেটাই শুধু নেবেন। CO কমার্স তো সাজেস্ট করতেছে না, তাই তো? ওকে, যেটা সাজেস্ট সবার প্রথমটাকে রিমুভ করে দেন, প্রথমটাকে তুলে দেন, একবারে ডিলিট করে দেন প্রথমটাকে। হ্যাঁ ডিলিট করে দিন। ওকে, অ্যাড নিউতে দিয়ে ই কমার্স না আর আসবে না নাকি? আসে না, ঠিক আছে? যে কটা আসতে আপনারা অ্যাড করে নিয়েন, ঠিক আছে? দ্যাটস এনাফ। আরো যখন আসবে এটা মেবি 20, এখানে 20টা সিলেক্ট করা যায়, বুঝছেন? 20টা সিলেক্ট করা যায়, কিন্তু কোনো কারণে এখন হচ্ছে না। ই কমার্স হ্যাঁ
ইসিও এম এম পর্যন্ত যান। ভাই একটু ওয়েট করেন, আসবে একটু ওয়েট করেন। হ্যাঁ, ইসিও লেখা ওয়েট করেন, আমারটা তো আসছে তো। ওয়েট করেন, আমারটাতে আসতেছে। একটা এম কাটে দেন, এম কাটে দেন দেখি। আচ্ছা, ওনার পরে আসবে। আপনি এক কাজ করেন, এটা রিলোড দিলে হয়তো বা এটা কাজ করবে আবার। ওকে, ভাই আমারটা দেবো, আমারটা রিলোড দেই। এই যে ভাই এটা ফিরদৌস হাসান ভাই, এটা রিলোড দেন, তাহলে হয়তো বা কাজ করতে পারে। এবার আসি, আচ্ছা এটা করে নিয়েন, ঠিক আছে। এখানে আমি যে কি বলছে, এই জন্য আপনার কাজ হচ্ছিল না। আপনাকে কি করছে, আপনার হচ্ছে এখানে এই যে রোবট ধরে ফেলছে, ঠিক আছে। এটাকে আই এম নট এ রোবট করে দেন। ট্রাফিক লাইট। আচ্ছা, এটা নেক্সট স্কিপ করা। রোবট আপনি রোবট, ইউ আর নট রোবট। এক পাশ থেকে দিতে থাকলে তো রোবট বানাবে। না এখন আচ্ছা ঠিক আছে, এটা পরে হবে, এটা আসবে, ঠিক আছে। পরে দিয়ে। এবার আসি আপনাদের এখানে এডুকেশনে, ঠিক আছে। এখানে এডুকেশনে কি করবেন, অ্যাড নিউ করেন, ঠিক আছে। অ্যাড নিউ করার পর এখানে একটা ভালো একটা আপনার হচ্ছে ইউনিভার্সিটির নাম সবাই সিলেক্ট করে দেবেন। ওরা কিন্তু আপনাকে এখানে খোঁজ নিতে আসবে না যে আপনি আসলে আদৌ কোনো ইউনিভার্সিটিতে পড়েন কিনা বা ওই সাবজেক্টে পড়েন কিনা, ঠিক আছে। এখানে আপনি কি করেন, এখানে এডুকেশন বাংলাদেশ BAN লেখেন কিবোর্ড দিয়ে, তাহলে আশা করি হয়ে যাবে। তো এখানে কলেজ বা ইউনিভার্সিটির নেমে এসে একটা ভালো একটা বুয়েট চুয়েট, ঢাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রংমনি বিশ্ববিদ্যালয়ের নাম দেবে, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটি। এখানে ক্রিয়েট নিউ গিয়ে আসার পর আপনি যেটা করবেন, এখানে যে পরের স্টেপে কি আসছে এটা কন্টিনিউ করেন। ভাই এখানে সেভ চেঞ্জ করা হয়নি। আচ্ছা সমস্যা নাই, আপনি করেন, কন্টিনিউ করেন, আবার কন্টিনিউ করেন। ওকে, তো আবার কন্টিনিউ করেন। তো এইখানে আপনার এখন কিছু জিনিস ফুলফিল করতে বলবে, এগুলা খুব ম্যান্ডেটরি, ঠিক আছে। এখানে দেখেন আপনার প্রোফাইলের কমপ্লিটেশন রেটটা 15%, ওকে। এটাকে অনেক আগায় নিয়ে যেতে হবে, ওকে। তো এইগুলা সব কিছু ফুলফিল করবেন এবং এই ফুল নেম দিবেন হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী, কেউ এখানে ভুল করবেন না, ঠিক আছে। ভোটার আইডি কার্ড যদি ভুল থাকে, ভোটার আইডি কার্ড ভুল থাকলে ভুলটাই এখানে ইউজ করবেন, যেটা যদি ভুল থাকে ভুলটা ইউজ করবেন, দিয়ে দেন। নিচে আসেন, এখানে ডিসক্রিপশন যদিও দেন নাই, ডিসক্রিপশনটা অবশ্যই দিতে হয়, ঠিক আছে। আপনি একটা শর্ট ডিসক্রিপশন একটা ক্রিয়েট করে নিয়ে আপাতত বসাই দেন, ঠিক আছে। ভাই বলেন, ভাই আমার দেন এখানে ইয়ার ফ্রম মনে করেন যে 2015-16 এমনি কিছু একটা দিয়ে দেন, সমস্যা নেই। আর এখানে 20-21 যা দেওয়া যায় দেন, কোনো সমস্যা নেই। দিয়ে এবার নিচে আসেন। আমি একটু স্ক্রিনশট নিয়ে নিই। আপনার তো লাগবে না, আপনি তো দিলেনই। না ভাই, যদি আমার কাছে চাইছি আর ভাই কি বলবো। আচ্ছা ঠিক আছে, গুড। এইরকম সিয়ার দরকার, ঠিক আছে। কি ভাই থ্যাংক ইউ ভাই। নিচে আসেন, এখানে স্কিল অলরেডি অ্যাড করা আছে, আরো চাইলে স্কিল পরে অ্যাড করে নিয়েন, কোনো সমস্যা নেই। এবার নিচে আসেন, ইয়ার অফ গ্রাজুয়েশন, এখানে এই যে সার্টিফিকেট একটা দিতে বলছে মেবি, ঠিক আছে। একটা সার্টিফিকেট, যাই সার্টিফিকেট লাগবে না, নিচে আসেন। এখানে যদি পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্ক থাকে, পার্সোনাল ওয়েবসাইটের একটা লিঙ্ক ক্রিয়েট করে দেবেন, বা চাইলে যে blogger.com এ গিয়ে ব্লগার একটা ব্লগিং ওয়েবসাইট, কারো যদি নিজস্ব ওয়েবসাইট থাকে তাহলে তো হলোই। ব্লগারে গিয়ে কি করবেন, এখানে ব্লগিং একটা ওয়েবসাইট অ্যাড করে দেবেন, ক্রিয়েট করে, ঠিক আছে। ক্রিয়েট করে কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন। ব্লগার থেকে ভাই কন্টিনিউ দিছি। ওকে, তাহলে এবার কি আপনার হচ্ছে গুগল ভেরিফাই হয়েছে। এবার ফেসবুক, টুইটার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপরে হচ্ছে ফেসবুকটাকে কানেক্ট করায় নেন, ঠিক আছে। এগুলাতে দিলেই হবে কি আপনার প্রোফাইলের কমপ্লিটেশন রেটটা অনেক বাইরে যাবে, ঠিক আছে। টুইটারটাকেও আপনারা অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, আমাদের যেহেতু আমরা ওয়েবের কাজ করব, অবশ্যই আমাদের কি করতে হবে, একটা স্ট্যাক ওভারফ্লো, একটা গিটহাব অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে। এবং আমি বলছি যে সবাই একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিসের,
আপনার সেম ইউজার নেম দিয়ে টুইটার, লিঙ্কডইন, গিটহাব, স্ট্যাক ওভারফ্লো, ওকে। তো সেম ইউজার নেম ইউজ করে যেটাতে আপনি ফাইবার ইউজ করছেন, ঠিক আছে। এটা আপনাদের আজকের হোমওয়ার্ক কমপ্লিট করে আপনার প্রোফাইলগুলোকে কমপ্লিট করে রাখবেন। বলেন। ফেরদৌস ভাইকে বলতেছি, আপনি যে ফেসবুকটা কানেক্ট করলেন, এই ফেসবুকের ইমেইল নাম্বার কি এই যে